আল্লাহ পাক কোরআনুল কারিমে বলেন তিনি হাইয়ুন, তিনি কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তার কোনো লয় নাই, তার কোনো ক্ষয়। আমরা যার গোলামি করি, আমরা যার ইবাদত করি, আমরা যার দাসত্ব করি, তার কোনো ক্ষয় হবে না, তার কোনো লয় নাই, তিনি সবচেয়ে শক্তিশালী। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর কারো কাছে কোনো ভাগাভাগি করা লাগে না। আল্লাহ একসাথে আল্লাহ গোটা পৃথিবীর যত সৃষ্টি জগৎ আছে সব সৃষ্টির মধ্যে একসাথে আল্লাহ পাক রব্বুল আলামিন, একজনের পানি লাগবে আল্লাহ তারে পানি দেয়, আর একজনের বাতাস লাগবে আল্লাহ তারে বাতাস দেয়, আর একজনের আগুন লাগবে তারে আল্লাহ আগুন দেয়, আর একজনের সূর্যের আলো লাগবে তারে আল্লাহ সূর্যের আলো দেয়, আর একজনের অসুস্থতার সুস্থতা দেওয়া লাগবে আল্লাহ তারে সুস্থতা দেয়। এই গোটা পৃথিবীর সব কিছু। আবার পানির তলদেশে অতল গহ্বরে একটা ছোট্ট প্রাণী যাকে শাওলা বলে, তার মধ্যে ছোট্ট দুনিয়ার স্বাভাবিক চোখে যেই প্রাণীটা দেখা যায় না, ওই প্রাণীকে, ওই প্রাণীর খাবারের যখন প্রয়োজন হবে একই টাইমে যিনি খাবার দিতে পারে, এক কথায় একই টাইমে যিনি সব কাজ করতে পারেন, তিনি কে? এজন্য তিনি কোনো উজির, তিনি তার কোনো বডিগার্ড বা তার এই কাজগুলো করার জন্য তিনি কাউকে নিয়োগ দেন না। এমন একজন রব আমরা মানি, তার কোনো উজির লাগে না, তার কোনো মন্ত্রী লাগে না, তার কোনো সহকারী লাগে না, তার কোনো সহকর্মী লাগে না, তারে বলা হয় রব, তারে বলা হয় আল্লাহ। জোরে কোন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس
المحسنين بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا কবে জানি ডাক আসিবে এ বাড়ি ঘর ছাড়িতে আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পড়িতে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাত অনেক গভীর, পুরস্কার বিতরণে অনেক কাজকর্ম আছে এখানে, তবে এটা এসার পরপর শুরু করতে পারলে বেশি ভালো হতো। শহরের মাহফিল এটা বেশি রাত গভীর করা ঠিক না, এর পক্ষে না। এমনিতেও কোনো মাহফিল রাত গভীর করার ঠিক না, তারপরে তো শহরের মাহফিল। প্রতিদিন আমার কথা বলতে হয় সারা বাংলাদেশের বিভিন্ন মঞ্চে, একটানা প্রোগ্রাম সেই তারাবির আগের রাত পর্যন্ত, 28 তারিখ পর্যন্ত, এরপরে দূরে দূরে। তারপরেও কথা বলার নিয়েতেই এসেছি। তো এলাকায় তাফসিরের অভ্যস্ত কম, আমি শুনেছি। তো আমরা একটু নতুন দেশে নতুন করে কোরআন থেকে কথা শুনতে চাই, বলতে চাই। আপনারা কি রাজি আছেন তো ইনশাআল্লাহ? যেহেতু রাত গভীর হয়ে গেছে, এরপরে যদি একটু কথা, যেহেতু বসছি আমরা যতক্ষণ একটু কোরআন দিয়ে কথা বলবো, আপনারা তো থাকবেন তো ইনশাআল্লাহ? আমি আমার জুমার মসজিদে ঘোষণা দিয়েছি এখানের প্রোগ্রামের কথা, এবং আমি বলেছিলাম 9টায় উঠবো, কিন্তু সেখানে শুরু করতে করতে 10টা বেজে গেছে। তার মানে 1 ঘন্টা এখানেই লেট। এবং আমার মুসল্লিরা অনেকে চলে আসছে এখানে, 9টাই মনে হয়, এবং দূর দূরান্ত থেকে আসছে। স্থানীয় মানুষ কম, কিন্তু দূরের মুসল্লি আমাদের আলোচনা শুনতে আসছে। এদেরকে রাত গভীর পর্যন্ত বসায় রাখা যাবে না, আমি এর পক্ষে না। এজন্য ইন্তেজামিয়া কমিটি যদি আরও আগে উঠাতে পারতো আমার জন্য ভালো হতো, আপনাদেরও ভালো হতো। তারপরেও কোরআন থেকে কথা বললে একটু সময় লাগে। আমরা কোরআন দিয়ে কথা বলবো। আমরা অভ্যস্ত হলো দুনিয়ার গাল গল্প, কেচ্চা কাহিনীতে। কথা বলেন ঠিক কিনা? এগুলো ভালো লাগে আমাদের কাছে। পৃথিবীতে হেদায়েতের একটি মাত্র গ্রন্থ, তার নাম কি? আল কোরআন। আলহামদুলিল্লাহ, আজকের এই কুষ্টিয়ার একটি প্রাণকেন্দ্র আড়ুয়াপাড়া সাকাফি জামে মসজিদ এর উদ্যোগে আজকের এই 2 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের শেষের দিনের একদম শেষ অধিবেশন। এই মাহফিলখানা, এই 2 দিনব্যাপী মাহফিল বাস্তবায়ন, এই প্রতিযোগিতা আয়োজন, এটা করতে যারা করেছে আয়োজক কমিটি, তাদের অত্যন্ত কঠিন পরিশ্রম হয়েছে কি হয় নাই? হয়েছে। তো আপনারাও এসে বসে
আপনাদের এই ত্যাগটা, উভয় ত্যাগ সমন্বয় আল্লাহ আমাদের এই বসাটাই নাজাতের ওছিলা হিসাবে কবুল করতে পারে। কথা বলেন ঠিক কিনা? ওই পাখি উড়ে যায় না, এতটুকু নড়াচড়া সাহাবায়ে কেরাম করে নাই। সুবহানাল্লাহ বলেন। এই তোমরা, তোমাদের দরকার নাই, তোমাদের সুবহানাল্লাহ আমাদের ডিস্টার্ব হচ্ছে। এত জোরে বলার কোনো দরকার নেই, আস্তে বলো। আমার এই এদেরকে একটু কথা বলানো দরকার, অনেক হকদার ভাইরা আছে, এদেরকে কিছু জরুরি কথা বলানো দরকার। না পিছনে না, তোমরা চুপ করে বসে থাকো, এখানে চুপ করে বসে থাকো, কারণ এদের হলো আবেগ, আবেগ আর বাস্তবতার অনেক পরিবর্তন আছে। হ্যাঁ প্রিয় ভাইয়েরা আমার, আজকের থেকে সিদ্ধান্ত নেব আমরা যে আমাদের জীবনে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আমাদের সিরাতে সুরাতে, আমাদের লেবাসে, আমাদের চলায়, আমাদের বলায়, আমাদের কথায়, আমাদের ওঠায়, আমাদের বসায়, আমাদের হাঁটায়, আমাদের কান্নায়, আমাদের হাসায়, এক কথায় আমাদের ইনকাম সোর্স, আমাদের আয় ব্যয়, এই যা কিছু আছে সব কিছুতে আমরা একটি কিতাব মানব, তার নাম কি? আল কোরআন। বলেন তো দেখি, এই সব কিছুর ডিরেকশন আল্লাহর কোরআনে আছে না নাই? আছে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা আমাদের একটি পরিচয়, সেটি হলো আমরা মুসলিম। আমরা কি? আমরা কি মুসলিম? জোরে বলেন, আমরা কি মুসলিম? আমরা অন্য সব ধর্মাবলম্বী ভাইদের উপরে আমরা শ্রদ্ধা রেখে বলছি যে আমরা মুসলিম হিসাবে আমরা গর্ববোধ করি, আমরা মুসলিম হিসাবে আমরা গর্বিত, আমাদের পরিচয় মুসলিম, আমরা এই পরিচয় দিয়ে গর্ববোধ করি। আল্লাহ পাক কোরআনে বলছে যে মুসলিম বলে গর্ববোধ করবে সে হলো সবচাইতে উত্তম। জোরে কোন সুবহানাল্লাহ। কেন আমরা মুসলিম হিসাবে গর্ববোধ করি? আমরা যে মুসলিম হয়েছি এটা আমরা আমরা কি আল্লাহর কাছে কেউ কি আবদার করেছিলাম নাকি? আবদার ছাড়াই আল্লাহ পাক আমাদেরকে মুসলমানের পেটে দিয়েছেন, এজন্য মুসলিম দাবি করি। আমার অমুসলিম ভাইয়েরা মুসলমানের ঘরে আসেন নাই, এটা তাদের হাতে না, আল্লাহ পাঠাইছেন, এজন্য তারা অমুসলিম, তারা কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান ধর্ম অবলম্বী। আমরা যদি ওই ধর্ম অবলম্বী ভাইদের ঘরে আসতাম, আমার মনে হয় না যে আমরা মুসলিম হতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? আমাদের যে ইমানের অবস্থা, আমরা মুসলমান হতে পারতাম? আমরা মুসলমানের ঘরে জন্ম দিয়েছি, এজন্য আমরা মুসলিম দাবি করি, কিন্তু প্রকৃতপক্ষে আমরা কতটুকু মুসলিম হতে পেরেছি? মুসলিম হয়ে আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, আমার চলাফেরা, আমার আদর্শ দেখে অন্য ধর্ম অবলম্বী ভাই যদি খুশি না হতে পারে, তিনি যদি ইসলাম গ্রহণ করতে না পারে, তাহলে আমি রাসূলুল্লাহর ইসলাম পাই নাই। কথা বলেন ঠিক কিনা? বরং রাসূলুল্লাহর ইসলাম, রাসূলুল্লাহর আদর্শের ইসলাম হলো এমন ইসলাম যেটা দেখে অন্য পাশের অন্য ধর্ম অবলম্বী ভাই মুসলমান হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা কপাল পোড়া, আমাদের কাজ, আমাদের কর্ম, আমাদের আচরণ, আমাদের চরিত্র দেখে অন্যরা ইসলাম ধর্মকে অপছন্দ করে। যেমন সামনে রমাদানুল মুবারক আসতেছে। কি আসতেছে? রমজান মাস আসতেছে না? রমাদানে রোজা রাখলে মানুষের শরীরের ক্যান্সারের জীবাণু পর্যন্ত দূর হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ক্যান্সারের জীবাণু রোজার মাধ্যমে মানুষের, আপনার যদি গ্যাস্ট্রিক আলসারও থাকে, আপনি বেশি করে রোজা রাখেন, আল্লাহর শপথ করে বলি, আল্লাহর প্রত্যেকটা বিধানের মধ্যে মানব জাতির কল্যাণ, পরিপূর্ণ কল্যাণ সাধন করে আল্লাহর কোরআনের বিধান। আল্লাহর কোরআনের বিধান ছাড়া কোনো চূড়ান্ত শান্তি, চূড়ান্ত মানবতার কল্যাণ অন্য কোনো বিধানের মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক যেই বিধান দিয়েছে, আমরা যে সালাত আদায় করি, নামাজের মাধ্যমে মানুষের শরীরের যে এক্সারসাইজ হয়, বর্তমান সায়েন্স বলেছে গোটা পৃথিবীর কোনো এক্সারসাইজ, কোনো ব্যায়াম, নামাজির যেই শরীরের যে উন্নতি হয়, উৎকর্ষ সাধন হয়, নামাজের মাধ্যমে শরীরের যে উপকার হয়, দুনিয়ার অন্য কোনো এক্সারসাইজ এত উপকার দিতে পারে না। সালাতের মাধ্যমে মানুষের শরীরের
প্রত্যেকটা আপনার কলকবজায় নাড়াচাড়া হয়, এটা হলো সবচাইতে অথেন্টিক একটি এক্সারসাইজ। আজকের আমরা দেখি যে ফজরের সময় উঠে নারী পুরুষ ডায়াবেটিস, এজন্য রাস্তায় ঘোরে শহরের মানুষরা বেশি, কিন্তু এদের মধ্যে দেখা যায় অনেকে নামাজও পড়ে না। কথা বলেন ঠিক না? নামাজ না পড়ে মুসলমান না, অমুসলিমদের বাদ দেন, মুসলমান না নামাজ না পড়ে হাঁটতেছে ডায়াবেটিস কমানোর জন্য, শরীরকে সুস্থ রাখার জন্য। অথচ উনি জানে না ওনার হাঁটা পড়ে উনি যদি 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করে ওনার শরীরে সমস্ত রোগকে যিনি দূর করে দিবেন তিনি কে? 20 বছর পর্যন্ত নামাজের উপরে গবেষণা করছে আমেরিকার একজন খ্রিস্টান ডাক্তার। উনি সালাতের গবেষণা করে উনি চূড়ান্ত ডিসিশন নিয়েছে। উনি সাংবাদিক সম্মেলন করে, সংবাদ সম্মেলন করে ঘোষণা দিয়ে মুসলমান হয়ে গেছে, শুধু মুসলমানদের নামাজ দেখে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ কি? মুসলমানদের নামাজের মাধ্যমে মুসলমানরা যখন এইভাবে রুকুতে যায়, সিজদায় যায়, তখন এই উপরের অংশটা নিচের দিকে ধাবিত হয়। স্বাভাবিকভাবে আমাদের এখানে একটি হার্ট আছে, হার্ট আরবিতে বলা হয় কলব। এই কলব যার পরিশুদ্ধ, গোটা দেহটা তার পরিশুদ্ধ হয়ে যায়। এই কলব, এই হার্টের মাধ্যমে ব্লাড সার্কুলেশন হয়। এটা আপনারা যারা দেখেছেন, পড়াশোনা করেছেন, এই ব্লাড হার্ট এভাবে 24 ঘন্টা পাম্পিং করে, 24 ঘন্টা ভাবে পাম্পিং করে। হার্ট যখন একবার আল্লাহ যদি অর্ডার করে, হার্ট তুমি তোমার কার্যক্রম বন্ধ করে দাও, অর্ডার করতে দেরি 1 মিনিট সময় লাগবে না, সাথে সাথে চক্ষু বন্ধ হয়ে যাবে। পৃথিবীর সমস্ত ক্ষমতা, পৃথিবীর সব ইচ্ছা শক্তি, সব প্ল্যানিং, সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে। চক্ষু বন্ধ হয়ে মাটির নিচে চলে যেতে হবে। কথা বলেন ঠিক না? আল্লাহ যদি হার্টকে ব্লক করে দেয়, আল্লাহ যদি ব্লাড সার্কুলেশন বন্ধ করে দেয়, বলেন তো দেখি পৃথিবীর কেউ কি আপনার ব্লাডের সার্কুলেশন চালু করতে পারবে? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ যা ইচ্ছা করি, আমি আল্লাহ যা ইচ্ছা করি করার, আমি আল্লাহ শুধু বলি হয়ে যাও, সাথে সাথে হয়ে যায়। আমি আল্লাহর সিদ্ধান্ত কেউ কোনো পরিবর্তন করতে পারে? আল্লাহর সিদ্ধান্ত কেউ পরিবর্তন করতে পারে? আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? আমার অমুসলিম ভাইয়েরা, আল্লাহ কয়জন আপনারা বলেন? আমরা কয়জনকে মানি? আমরা একজনকে মানি, আমাদের সৃষ্টিকর্তাকে, আমাদের রিজিক দাতাকে, আমাদের পানি দেয় কে, আমাদের সূর্যের আলো দেয় কে, আগুন দেয় কে, বাতাস দেয় কে? এই সব ক্ষমতার মালিক একজন। বলেন তো দেখি একজন আর সব কিছুর ক্ষমতা আছে না নাই? আছে, আছে, আছে। আল্লাহ পাক কোরআনুল কারিমে বলেন, তিনি হাইয়ুন, তিনি কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তার কোনো লয় নাই, তার কোনো ক্ষয়। আমরা যার গোলামি করি, আমরা যার ইবাদত করি, আমরা যার দাসত্ব করি, তার কোনো ক্ষয় হবে না, তার কোনো লয় নাই। তিনি সবচেয়ে শক্তিশালী। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর কারো কাছে কোনো ভাগাভাগি করা লাগে না। আল্লাহ একসাথে আল্লাহ গোটা পৃথিবীর যত সৃষ্টি জগৎ আছে সব সৃষ্টির মধ্যে একসাথে আল্লাহ পাক রব্বুল আলামিন, একজনের পানি লাগবে আল্লাহ তারে পানি দেয়, আর একজনের বাতাস লাগবে আল্লাহ তারে বাতাস দেয়, আর একজনের আগুন লাগবে তারে আল্লাহ আগুন দেয়, আর একজনের সূর্যের আলো লাগবে তারে আল্লাহ সূর্যের আলো দেয়, আর একজনের অসুস্থতার সুস্থতা দেওয়া লাগবে আল্লাহ তারে সুস্থতা দেয়। এই গোটা পৃথিবীর সব কিছু। আবার পানির তলদেশে অতল গহ্বরে একটা ছোট্ট প্রাণী যাকে শাওলা বলে, তার মধ্যে ছোট্ট দুনিয়ার স্বাভাবিক চোখে যেই প্রাণীটা দেখা যায় না, ওই প্রাণীকে, ওই প্রাণীর খাবারের যখন প্রয়োজন হবে একই টাইমে যিনি খাবার দিতে পারে, এক কথায় একই টাইমে যিনি সব কাজ করতে পারেন, তিনি কে? এজন্য তিনি কোনো উজির, তিনি তার কোনো বডিগার্ড বা তার এই কাজগুলো করার জন্য তিনি কাউকে নিয়োগ দেন না। এমন একজন রব আমরা মানি, তার কোনো উজির লাগে না, তার কোনো মন্ত্রী লাগে না, তার কোনো সহকারী লাগে না, তার কোনো সহকর্মী লাগে না। তারে বলা হয় রব, তারে
আল্লাহ, জোরে কোন ঠিক কিনা? আমরা যখন ওই রবকে, এক রবকে, শুধুমাত্র ওই রবকে, সব কিছুর ক্ষমতা, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব ক্ষমতার অধিকারী ওই আল্লাহ, এটা যখন মনে করব তখনই আমরা রবকে মেনে নিলাম। এজন্যই আমরা মুসলিম। কথা বলেন ঠিক কিনা? আমার অমুসলিম ভাইয়েরা, তারা আল্লাহ সৃষ্টিকর্তা মানে, কিন্তু সৃষ্টিকর্তার সাথে আগুনের মালিক, পানির মালিক, সূর্যের মালিক, আলোর মালিক, এভাবে বিভিন্ন জ্ঞানের মালিক, এগুলো এক একজনকে মানে। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো পরিবর্তন। এজন্য আমাদের একটাই মেসেজ হলো, আমাদের যিনি রব, যিনি সৃষ্টিকর্তা, তার আর কারোর সাথে কোনো সহযোগিতা লাগে না। তিনি রাজ্জাক, তিনি রিজিক দেন, তিনি আইনদাতা, তিনি মৃত্যুদাতা, তিনি শান্তিদাতা, তিনি কষ্টদাতা, তিনি সুখদাতা, তিনি সব দেন, তার সাথে কোনো অংশীদার নাই। ও প্রিয় ভাইয়েরা আমার, তিনি রাজ্জাক, আল্লাহু খায়রুর রাযিকিন। এই পৃথিবীতে কে কি পাবে এগুলোর সিদ্ধান্ত যিনি নেন তিনি কে? এটা কি কারো কাছ থেকে শুনে নেন? আমি কাউরে বেশি দিব, কাউরে 10 তলার মালিক বানাবো, কাউরে 5 তলায় রাখবো, গাছতলায় রাখবো, এই ইচ্ছাটা কি উনি কারো কাছ থেকে শুনে করেন নাকি? না, উনি একা নিজের সিদ্ধান্তে করেন। কেন আল্লাহ কাউকে 10 তলায় রাখেন, কাউকে 5 তলায় রাখেন, কাউকে ক্ষমতার চেয়ারে রাখেন, কাউকে আবার জেলখানায় বন্দি করে রাখেন, কাউকে টাকাওয়ালা বানান, কাউরে হাত পাতান অন্যের কাছে? আল্লাহ এগুলো কেন করেন? উনি কেমন একজন রব? তিনি এমন বৈষম্য কেন করেন? নাউজুবিল্লাহ বলবেন না? এই বৈষম্যের মধ্যে কত মজা, কত শান্তি। আল্লাহর নিজামের মধ্যে, সিস্টেমের মধ্যে কত সুন্দর সিস্টেম। গোটা পৃথিবীর সবাই যদি এক হয়ে যেত, সবাই যদি গাড়ির মালিক হতো, তাহলে ওই গাড়ির ড্রাইভার কে হতো? কথা বলেন না কেন? সবাই যদি গাড়ির মালিক হতো, গাড়িটা ধোয়ার লোক খুঁজে পাওয়া যাইতো? সবাই যদি অফিসার হইতো, আপনার জুতায় কালি দেওয়ার লোক খুঁজে পাইতেন? এজন্য আল্লাহ পাক অফিসের চেয়ারে একজনকে বসাইবে অফিসারের জুতা কালি দেওয়ার জন্য। আল্লাহ পাক কাউকে কাউকে মুসি বানাবে। এই নিজাম কার? এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর সিস্টেমটাকে চমৎকার করে রেখেছেন। আল্লাহ পাক যেই দুনিয়ায় এই যে কম বেশি করছেন, এটা দুনিয়ায় এগুলো পরীক্ষা, সবার জন্য পরীক্ষা। আল্লাহ কাউকে ক্ষমতার চেয়ারে বসাইয়া পরীক্ষা করে, উনি ক্ষমতা পায়া জনগণের উপরে কেমন আচরণ করলো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই পরীক্ষাগুলো করে যে ক্ষমতায় বৈশা সে তার কর্মীদের সাথে কেমন আচরণ করে। যদি কর্মীদের সাথে আচরণ ভালো করে, এই ক্ষমতাটা তার দুনিয়া আখেরাত উভয় জগতের জন্য কল্যাণ হবে। আর এই ক্ষমতায় বসে যদি সে জুলুম করে, নির্যাতন করে, অন্যের মাল ঠগায় খায়, অন্যের উপরে নির্যাতন করে, আল্লাহ পাক তার ক্ষমতা থেকেও তারে নামাইয়া দিবে, আর আখেরাতও তারে বঞ্চিত করে দেবে। কথা বলেন ঠিক না? আমরা দেখেছি দুনিয়ার সবচাইতে শক্তিশালী ক্ষমতাশীল এই বাংলাদেশের যাদেরকে আমরা কখনো ক্ষমতা থেকে নামবে এটা মনেও করি না, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত যখন হয়েছে, পৃথিবীর কোনো বাবা দাদারা তারে বাঁচাইতে পারে? কথা বলেন ঠিক কিনা? এজন্য ক্ষমতার মালিককে, একচ্ছত্র ক্ষমতা, তার ওই ক্ষমতার সাথে তিনি কি কাউকে অংশীদার স্থাপন করেন? যারা আল্লাহর সাথে কাউকে অংশী মিলায়, যে আল্লাহ একা পারেন না, কিছু কিছু জিনিস অন্য কেউ পারে, এটা যারা মনে করে, তারা অংশীদার স্থাপন করে, তাদেরকে মুশরিক বলা হয়। আর যারা আল্লাহর সাথে কাউকে অংশীদার করে না, তাদেরকে মুসলিম বলা হয়। ও মুসলমান, আমরা যারা মুসলিম দাবি করি, এজন্য যে রবের সাথে আমরা কাউকে অংশী স্থাপন করি না। কথা বলেন ঠিক না? এখন শোনেন, আমরা যারা নামাজের মধ্যে বসে আমরা নামাজের সূরা ফাতিহায় পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা 5 ওয়াক্ত নামাজে প্রত্যেক রাকাতে রাকাতে সূরা ফাতিহা এগুলো পড়ি কি পড়ি না?
বলেন তো এই সূরা না পড়লে নামাজ হবে কি হবে না? নামাজে সূরা ফাতিহা পড়া কি সুন্নাত না নফল না ওয়াজিব না ফরজ? ফরজ। সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে? এই সূরাটাকে আল্লাহ কেন ফরজ করলেন নামাজে? এই সূরার মধ্যে একটা বিশাল শিক্ষা আছে। আল্লাহ আমরা দাঁড়াইয়াই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য। বিশ্বজগৎ সমূহের যিনি রব তিনি কে? সমস্ত প্রশংসা কার? আর রহমানির রহিম, তিনি পরম করুণাময় অসীম দয়ালু। আমরা তার প্রশংসা করলাম দুইবার। এরপরে বলতেছি মালিকি ইয়াউমিদ্দিন, তিনি হলেন আখিরাত দিবসের মালিক, প্রতিদান দিবসের মালিক। তিনি কোন দিবসের মালিক? কোন দিবসের মালিক? বিচার দিবসের মালিক। এই কথাটা সঠিক না, তার চাইতে বলবেন তিনি হলো প্রতিদান দিবসের মালিক। কোন দিবসের মালিক? প্রতিদান দিবসের মালিক। কি হইল আওয়াজ? আবার তো মনে হয় এলোমেলো হয়ে গেল। হ্যাঁ, এতক্ষণ তো ভালো ছিল, আবার ঘুরালেন কেন? বাহিরে কি হচ্ছে না হচ্ছে দরকার নেই, এখানে কতজন বসা আছে এটা আমার ঠিক রাখা লাগবে আগে। বাহিরে দূরে ভালো যাচ্ছে, এখানে ঠিক রাখেন, এখানে ঠিক রাখেন। মালিক ইয়াউমিদ্দিন কি? বিচার দিবসের মালিক। এটার চাইতে সুন্দর হয় প্রতিদান দিবসের মালিক। বিচার দিবস, বিচার আল্লাহ কি খালি বিচারই করবেন ওদিন? কথা বলে না কেন? এই কথাটা শুনলে, এই কথাটা এভাবে বললে মনে হয় জানি খালি আল্লাহ খালি বিচার করবেন আর খালি সবাই ধরে ধরে মারবেন আর জাহান্নামে নেবেন নাকি? না না, আল্লাহ পাক প্রতিদান দিবসের মালিক। উনি ওদিন প্রতিদান দিবেন, যার যেমন কর্ম তারে তাই দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে বিচার দিবস বলা সুন্দর নাকি প্রতিদান দিবস বলা সুন্দর? প্রতিদান দিবস মানে হলো যাকে যেই প্রতিদান দেওয়া দরকার আল্লাহ তাকে সেই প্রতিদান দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। যার সাথে যেমন আচরণ দরকার, যিনি আল্লাহর বিধান অনুযায়ী জীবনে দুনিয়ার জীবনে চলেছে, আল্লাহ তাকে জান্নাত দিবেন। যিনি আল্লাহর নাফরমানি করেছে তার জন্য জাহান্নাম। এজন্য প্রতিদান যে যাওয়া পাবে। আল্লাহ কারোর সাথে জুলুম করবেন? আল্লাহ কারোর সাথে জুলুম করবেন না। ইমানদার ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? আল্লাহকে এক রব মানা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? আল্লাহর পরিচয় আমরা পেয়েছি সূরাতুল ইখলাসে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ছোট্ট একটা সূরার মধ্যে আল্লাহ এতক্ষণ যা বলেছি সব বলে দিয়েছেন। তিনি আহাদ। তিনি আহাদ মানে একক। একক এমন একটা শব্দ যার কোনো দ্বিতীয়, বুঝতেছেন তো কথা? আরবি ভাষায় এক এক একরে বলা হয় ওয়াহেদ। একরে কি বলে? ওয়াহেদ। এক একরে বলা হয় ওয়াহেদ। ইংলিশে একরে কি বলে? 1 2 3 4। আরবিতে একরে বলা হয় ওয়াহেদ। আল্লাহ কি সূরা ইখলাসে কি বলেছে? কুল হুয়াল্লাহু ওয়াহেদ। এই কথা বলেন না কেন? কুল হুয়াল্লাহু ওয়াহেদ। ওয়াহেদ বলে না, আল্লাহ কি বলছে? আহাদ বলছে। এক শব্দের আরবি হলো ওয়াহেদ। আল্লাহ বলেছে আহাদ। এই ওয়াহেদ আর আহাদের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। জোরে কোন আল্লাহু আকবার। এক থাকলে এর সাথে দুই থাকে, দুইয়ের সাথে তিন থাকতে পারে, তিনের সাথে চার থাকতে পারে। এজন্য আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ বলে নাই। আহাদ এক বললে একের সাথে দুই আপনি লাগাইতে পারেন, দুইয়ের সাথে তিন লাগাইতে পারেন, 360 জনকে মিলাইয়া দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলে আমি আহাদ না, আমি আহাদ। আহাদ আহাদ মানে একক। এক নয়, একক। একক মানে হলো যার কোনো অদ্বিতীয়, দ্বিতীয় নাই, তিনি অদ্বিতীয়। অদ্বিতীয়। আহাদ মানে অদ্বিতীয়, যার কোনো দ্বিতীয়। তাহলে আল্লাহ হলো আহাদ। আল্লাহ কি? আহাদ। এজন্য মুসলমান বাবাজিরা আমার, বেলালে হাফসি কালো একটা গোলাম, কালো গোলাম, হাফসি গোলাম, গোলামের বাচ্চা গোলাম, চেহারা দেখতে কালো কুৎসিত।
নিগ্রো ওই হাফসি আফ্রিকার হাফসা এলাকার একদম নিচু বংশের মানুষ, দেখতে ভালো দেখায় না, চেহারা নাই, সুরাত নাই, টাকা পয়সা নাই, ক্ষমতা নাই, দেখতে কালো, পা ফাটা। আর এই মানুষটা যখন আজান দিত, আজানের আওয়াজটা এটা আল্লাহ পাকের আরশে মুআল্লায় পৌঁছে যেত। জোরে কোন সুবহানাল্লাহ। এর কারণ ছিল এই রকমের নিম্ন পর্যায়ের মানুষটার চেহারা ভালো না, কিন্তু তার অন্তরটা পরিশুদ্ধ ছিল। অন্তরের মধ্যে এমন ঈমান ছিল, যিনি আহাদ মেরেছে ওয়াহেদ মানে নাই, যিনি আহাদ মেরেছে, আহাদ মানে হলো আমাকে শাস্তি দেওয়ার কোনো ক্ষমতা আল্লাহ ছাড়া কারো, আমাকে রিজিক দেওয়ার ক্ষমতা আল্লাহ ছাড়া কারো, আমাকে মারতে আল্লাহ ছাড়া কেউ পারবে, আমার বুকে গুলি আসবে আল্লাহ যদি চায়, আল্লাহ না চাইলে আমার বুকে কেউ গুলি মারতে পারবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন তিনি রব, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, যার হাতে সমস্ত রাজত্ব, কর্তৃত্ব, ক্ষমতা একজনের হাতে। তিনি কে? তিনি দুনিয়ায় তার ক্ষমতার অংশ হিসাবে আল্লাহ দুনিয়ায় রাজত্ব, মুলকিয়াত আল্লাহ মাঝে মাঝে মানুষে দিয়ে টেস্ট করে যে তোমারে ক্ষমতায় দিলাম, তুমি কেমন আচরণ করো। এজন্য শিক্ষা নিতে হবে। আমরা যারা ক্ষমতার পাগল, ক্ষমতার চেয়ারে বসতে চাই খালি, মুসলমান শিক্ষা নিতে হবে। ওই ক্ষমতা খুব খারাপ জিনিস, কারণ ওখান থেকে যিনি লাথি মেরে নামায়া দিতে পারেন তিনি কে? দেন কি দেন না? ইতিহাস বলে যাওয়া যাবে? ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? যারা ইতিহাস থেকে শিক্ষা নিতে পারে না তারা কপাল পোড়া, তারা ধ্বংস হয়ে যাবে। ইতিহাস থেকে যারা শিক্ষা নিতে পারে না তারা কপাল পোড়া। প্রিয় ভাইয়েরা আমার, যেই কথা বলছিলাম সূরা মুলকে আল্লাহ পাক সেই কথা বলেন। সূরা মুলকে আল্লাহ বলে তিনি হলেন খালাকাল মাউতা ওয়াল হায়াত, তিনি মউত সৃষ্টি করেছেন, তিনি হায়াত সৃষ্টি করেছেন। যাকে আল্লাহ জীবন দিয়েছেন তাকে মারবেন যিনি, তিনি কে? আল্লাহর হুকুম ছাড়া কেউ কাউকে মারতে পারে না। প্রিয় ভাইয়েরা আমার, খুব ভালো করে বুঝবেন। তাহলে আমরা আল্লাহকে একটু চিনলাম, আল্লাহকে রবকে চিনলাম। আমি যেই কথা বলছিলাম সূরা ফাতিহায়, আমরা আল্লাহর প্রশংসা করি, আমরা বলি আপনি প্রতিদান দিবসের মালিক কে? তার মানে হলো আমরা আপনার ছাড়া কারো কাছ থেকে কোনো প্রতিদান আশা করি না। আবার নারা দিলেন, নারায়ণ না তো এটা, কথা বলো না। এরপরে আমরা আল্লাহর কাছে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা আপনারই ইবাদত করি, আপনারই কাছে সাহায্য চাই। আমরা কার ইবাদত করি? কার ইবাদত করি? আমরা আল্লাহর কাছে নামাজে দাঁড়ায় দাঁড়ায় বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনারই ইবাদত করি, আপনারই কাছে সাহায্য চাই। আল্লাহকে আমি বারবার একই কথা গ্যারান্টি দিচ্ছি, ঘোষণা দিচ্ছি, আল্লাহ আমি আপনার কাছে আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেলাম। মানে আল্লাহ আপনি সবচাইতে বড়, তার মানে আপনি ছাড়া আর কেউ বড় হতে পারে? এরপরে আবার বলতেছি আমরা আপনারই ইবাদত করি, আপনারই কাছে সাহায্য চাই। এগুলো নামাজের মধ্যে পড়ি, কিন্তু নামাজ থেকে বের হইয়া যাইয়া আমরা এবার ইবাদতও করি, অন্যের সাহায্য চাই অন্যের কাছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের মধ্যে মুসলমানের সংখ্যা, এমন মুসলমান আছে না নাই? সন্তান লাগলে সন্তান চায় বাজারে মাজারে, আছে না নাই? সন্তান লাগলে সন্তান চায় মাজারে। মুসলমান মসজিদেও সেজদা দেয়, আবার সুখ শান্তির জন্য মাজারে যাইয়াও সেজদা দেয়। এটা মুসলমান নাকি হিন্দু ভাইয়েরা? কথা বলে না কেন? কোন হিন্দু ভাইয়েরা তারা কি মাজারে যাইয়া সেজদা দেয়? দেয় নাকি? তাহলে মাজারে যাইয়া মরা ব্যক্তির কাছে সাহায্য চায়, কল্যাণ চায়, এরা কারা? নামধারী মুসলমানরা, অথচ নামাজে দাঁড়াইয়া বলতেছে আপনারই কাছে সাহায্য চাই। শুধু তাই না, শুধু তাই না, যারা ক্ষমতার চেয়ারে বসা থাকে আমরা তাদেরকে ক্ষমতাশীল মনে করি। মাঝে মাঝে তাদের ক্ষমতার পাওয়ারে তারা ক্ষমতায় দুনিয়ার সব পুলিশ, র্যাব, বিজিবি যা কিছু আছে
আপনার সেনাবাহিনী বিডিআর এক কথায় যত সৈন্য সব ক্ষমতাওয়ালার সাথে থাকে। কথা বলেন না কেন? কথা বলেন ঠিক কিনা? যে যখন চেয়ারে পুলিশ তার, কথা বলছেন না কেন? আপনি চেয়ার থেকে নামবেন ওই পুলিশই আপনারে ধৈর্য লাইতে হইবে। কথা বলেন না কেন? তাহলে ওরা কারো না, ব্যক্তিগতভাবে ওই সেনাবাহিনী, পুলিশ, র্যাব, ওই যে যখন ক্ষমতায় থাকে তার। কথা বলেন না কেন? এবার যেহেতু ক্ষমতাওয়ালার হাতে ক্ষমতা, চতুর্দিকে ডালপালা, আমরা তখন মনে কইরা নেই যে দুনিয়ার সব কিছু ওনার হাতে, উনি আমার রিজিক দিতে পারবে, উনি আমার চাকরি দেনেওয়ালা, উনি আমার শান্তি দেনেওয়ালা। কথা বলেন না কেন? উনি আমারে ভালো রাখনেওয়ালা, উনি আমারে বাঁচাইয়া রাখনেওয়ালা। এজন্য আমরা নামাজিরা ওই রকমের ক্ষমতার মোহে পইরা, যত বড় জালেমও যদি ক্ষমতায় বসে থাকে, ইসলাম বিদ্বেষীও যদি ক্ষমতায় বসে থাকে, আল্লাহ দ্রোহীও যদি ক্ষমতায় বসে থাকে, আমি তার গোলামি, তার প্রশংসা করতে দ্বিধাবোধ করি না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা যারা নামাজের মধ্যে সূরা ফাতিহায় বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, এই ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন দিয়া আসলে মূলত কোনো কাজ হবে? এই কথাটা আমি বলি মুখে, কিন্তু মুনাফিকি করি যে ক্ষমতা যেদিকে যায় আমি তার পিছনে পিছনে ঘুরি। সে যদি সবচাইতে গুন্ডাও হয়, মাস্তানও হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এটা উচিত না। আল্লাহ ছাড়া কোনো ফাসেকের প্রশংসা করা যাবে না। আমরা আল্লাহকে বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, অথচ দুনিয়ায় সামান্য কিছু পাওয়ার জন্য, একটু ভালো থাকার জন্য, একটু রিলিফের জন্য, একটু চাল পাওয়ার জন্য, একটু তেল পাওয়ার জন্য আমরা একটা ফাসেকের প্রশংসা করে বসে থাকি। অথচ রাসূল বলে যখন ফাসেকের প্রশংসা করা হয় তখন আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতে থাকে। কি হয়? কোন মানুষ, মুসলমান যদি কোনো ফাসেকের, জালেমের প্রশংসা করে তখন আল্লাহর আরশ কাঁপতে থাকে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তার প্রতি নারাজ হয়ে যায়। এজন্য মুসলমান যিনি, তার ব্যক্তিত্ব থাকতে হবে, তিনি আল্লাহ ছাড়া, আল্লাহ দ্রোহী কোনো জালেমের প্রশংসা করতে পারে না। কোনো কাফের কুফারের প্রশংসা মুসলমান করতে পারে না। কারণ মুসলমান একজনের গোলামি করবে, তিনি কে? আল্লাহর গোলামি করতে যায় দুনিয়ার সবাই যদি আমার বিপক্ষে যায়, আমার কিছু আসবেও না, যাবেও না। কে আমার ওয়াজে খুশি হলো, কে আমার ওয়াজে বেজার হলো, ওটা দেখে ওয়াজ করা কোনো দায়ীর গুণ হতে পারে না। একজন দায়ী তিনি ওয়াজ করবে, একজন খতিব সাহেব মেম্বারে চেয়ারে বসে তিনি যখন কথা বলবেন, তিনি তার কমিটি খুশি হলো না বেজার হলো এটা দেখে কথা বলবেন না। উনি একজনকে খুশি করার জন্য কথা বলবেন, তিনি কে? গোটা বাংলার জমিনের সব খতিবরা যদি এমন হতো তাহলে এই দেশের মানুষ এখনো ইসলাম বিদ্বেষী থাকতো না। কথা বলেন ঠিক না? আপনারা কি আলোচনা শুনতেছেন? আলোচনা চলবে না ছেড়ে দেব? তাহলে আমার একটু পরিবেশ দেন ভাই। তাহলে আজকের থেকে যারা নামাজি, আপনারা শোনেন, যারা নামাজ পড়েন, যারা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন বলেন, আজকের থেকে আল্লাহ ছাড়া কারো কাছে কোনো সাহায্য চাওয়া যাবে না। চাকরির জন্য ক্ষমতার লেজুর ভিত্তিক যারা ক্ষমতায় যেতে চায়, অলরেডি শুরু হয়ে গেছে, তাদের পিছনে পিছনে ঘুরি। আগামী দিনে চাকরি তারা দেবে। বলেন চাকরি দেওয়ার মালিক কে? রিজিক দাতা কে? এই আকীদা ঈমান যদি না থাকে, আপনার হাজারবার ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন পড়বেন আর সিজদা দিবেন আল্লাহর আদালতে, আপনি পছন্দের হতে পারবেন না। আমাদেরকে কত মানুষ কত অফার করে, কতভাবে বলে যে এদিকে যাও, ওদিকে যাও, এই দেব সেই দেব। আল্লাহর কসম স্পষ্ট করে বলতে পারছি না। বহুত দল থেকে অফার আসে, এই বড় চাকরিটা দেব, এই বড় ইউনিভার্সিটির এই চাকরি দেব, এটা করো এটা করো, আমাদেরকে পরামর্শ দেয় মানুষ। কিন্তু আমি এটাই মনে করি
যে আমি একজন মুসলিম হিসাবে আমি সত্যের উপরে থাকবো, আমি কোনো মিথ্যার সাথে নিজেকে মিলাতে পারি না। আমার দুনিয়ায় অনেক বড় রিজিকের দরকার নাই, অনেক বড় চাকরির দরকার নাই। আমি যদি আমার রবের উপরে সন্তুষ্ট করে আমি যদি রবের সাথে দাঁড়াতে পারি, তিনি আমাকে এমন একটা জান্নাত দিবেন যেই জান্নাতটা 10 দুনিয়ার চাইতে বড় হবে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, রবের কথা বলছিলাম। এই রব একা সৃষ্টি করেছেন গোটা সৃষ্টি জগৎ। এই রবের প্রশংসা, রব তিনি পারেন। এই যে পৃথিবীতে দেখেন আপনারা, এই দুনিয়া, এই আকাশটা আকাশ দেখা যায় না, এটা মহাশূন্য। বিজ্ঞানীরা বলেছে মহাশূন্য। এই মহাশূন্যের উপরে আরো কত কিছু। এরপরে এই মহাশূন্যের মধ্যে সূর্য আছে, চন্দ্র আছে, তারকারাজি আছে। একটা সূর্য যেটা বাটির মতন, ওইটা আমাদের দুনিয়ার চাইতে, পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। আর ওই সূর্যের চাইতে কোটি 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 গুণ বড় এক একটা তারকা আছে। এই রকমের কোটি কোটি তারকা, একটা ছায়াপথ, একটা ব্ল্যাক হোল আছে মহাশূন্যে, একটা গর্ত আছে যেই গর্তের মধ্যে ঢুকে থাকতে পারে এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য, সূর্যের চাইতে কোটি 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 গুণ বড় এক একটা তারকা। এই রকমের কোটি কোটি তারকা এক একটা ব্ল্যাক হোলে ঢুকে থাকতে পারে, এর সংখ্যা কোটি কোটি। জোরে কোন সুবহানাল্লাহ। ওই রব, এজন্য পৃথিবীর ভাইয়েরা আমার, আল্লাহকে চিনতে হবে। তিনি হলেন গাফিরুজ যামবি ওয়া কাবিলুত তাওবি শাদীদুল ইকাব। তিনি হলেন বান্দার গুনাহ ক্ষমাকারী, তিনি হলেন বান্দাকে শাস্তি দেনেওয়ালা। আল্লাহর গুণ দুইটা। আল্লাহ বলে আমি হলাম গাফিরুজ যামবি ওয়া কাবিলুত তাওবি শাদীদুল ইকাব। গাফিরুজ যামবি হলো বান্দা যে গুনাহ করে গুনাহ মাফ করনেওয়ালাকে। আর তাওবা কবুলকারী একজন, তিনি কে? আল্লাহর আর একটা গুণ, আল্লাহ বলে শাদীদুল ইকাব, আমি আল্লাহ সবচাইতে বেশি শাস্তি দেনেওয়ালা, সবচাইতে বেশি শাস্তি, কঠোর শাস্তি দেনেওয়ালা। শাদীদুল ইকাব, আমার মতন এত কঠোর শাস্তি কেউ দিতে পারে? মনে রাখবেন মুসলমান বাবাজিরা আমার, এজন্য আল্লাহর দেয়া শাস্তিকে মানুষ বড় ভয় করত। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর দেয়া শাস্তির প্রথম শাস্তির স্টেশনের নাম হলো কবর। কি নাম বলেন? এই কবর। চক্ষু বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে, কবরে যাওয়ার সাথে সাথেই আল্লাহর শাস্তি শুরু হয়ে যাবে, প্রথম স্টেশন। এজন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা কবর যখন দেখতেন সবচাইতে বেশি কাঁদতেন। কাঁদতে 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 বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যাইতেন। জোরে কোন সুবহানাল্লাহ। অন্য কখনো তিনি এত কাঁদতেন না। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আমাদের চক্ষু বন্ধ হয়ে যাবে। যারা মানুষ, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যাদের প্রাণ আছে, কেউ বেঁচে থাকতে পারবো না। একদিন দুই দিন, আজ অথবা কাল। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলে নির্ধারিত সময়ের আগেও না পরেও না। আল্লাহ পাক যাকে যেই নির্ধারিত সময় দিয়েছে ওই সময়ে মালাকুল মাউত চলে আসবে, কোনো সিগন্যাল দিবে না। কথা বলেন ঠিক কিনা? ফেরেশতা মালাকুল মাউত আজরাইল আসার আগে কি কোনো সিগন্যাল আছে? সিগন্যাল দিবে নাকি তিনি? 1 সেকেন্ড আগেও কি জানবেন আপনি? না। আজকে দেখলাম হবিগঞ্জে বিদেশ ফেরত প্রবাসী একটা ছেলে, আগামীকালকের বিবাহের প্ল্যান ছিল। বিয়ার আগের দিন মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে জায়গায় শেষ। কত প্ল্যান পরিকল্পনা, বিদেশ থেকে হবু স্ত্রীর জন্য গহনা নিয়ে আসছে, আহারে বাসর করবে, কত প্ল্যান যুবকের কলিজার মধ্যে। কিন্তু আগের দিন মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। বলেন তো দেখি, কেউ কি তারে বাঁচাতে পারল? এই প্ল্যানিংয়ের সাথে আল্লাহ কি কাউরে অংশীদার স্থাপন করেছে? আল্লাহ যদি নির্ধারিত সময় মালাকুল মাউত পাঠায়, কেউ কি ওই মালাকুল মাউতের হাত থেকে বাঁচতে পারবেন নাকি? না। এই যে আপনাদের কাছাকাছি এই নারায়ণ না, তো একভাবে রাখেন আপনি আল্লাহর রাস্তায়, আর নারায়ণ না। এই যে আপনাদের খুব কাছাকাছি, এটা হলো হাউজিং। পার হয়ে ওই যে আপনার লাহিনী উঠতে যাইয়া কিছুদিন আগে
একটা মোটরসাইকেল, ইয়াং একটা ছেলে, যুবক যারা আছো, ইয়াং ছেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স হয়েছে। বিশ্ববিদ্যালয়ে চান্স হইতে হলে পড়াশোনা করে, যুদ্ধ করে, ভর্তি যুদ্ধের মাধ্যমে চান্স পেতে হয়। ওই ছেলেটা অনার্সে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে। ওর মনে খুব আশা, বাবা সিঙ্গাপুরি, বাবা সিঙ্গাপুরে থাকে, টাকার অভাব নাই। এক বাবা আর এক সন্তান, কোটি টাকার মালিক বাবার একটা সন্তান। ইউনিভার্সিটিতে চান্স হয়েছে, কত স্বপ্ন, ইউনিভার্সিটি ক্যাম্পাসে ঘুরবে, অনার্স করবে, মাস্টার্স করবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে। এই ছেলেটা বাবার কাছে আবদার করছে, বাবা ইউনিভার্সিটিতে চান্স হয়েছে, একটা মোটরসাইকেল লাগবে। আর 15 বাবা টাকার মালিক কিনে দিয়েছে। ওর গাড়ি নিয়ে এই খোকসা বাড়ি কুষ্টিয়াতে বিআরটিতে আপনার কাগজ করার জন্য আসছে। ও যখন কাগজপাতি করে আগামী কালকের ইউনিভার্সিটিতে প্রথম ক্লাসে যাবে, মনে বড় আনন্দ নিয়ে যখন কুষ্টিয়া হাউজিং পার হয়ে যখন লাহিনী বটতলা উঠবে, এমন সময় একটা টলি ওভারটেক করতে যায়, আর টলিটা ওভারটেক করতে পারেন, একটা রিক্সা এসে ধাক্কা লাগছে রিক্সার সাথে, রিক্সা তার ডান পাশে পড়ে গেছে। আর মোটরসাইকেল ওভারটেক করতে না পেরে টলির চাক্কার নিচে পড়ে গেছে। চাকার নিচে পড়ে যাওয়ার সাথে সাথে যুবকটা পেটের উপর দিয়ে চাকা গেছে, সাথে সাথে নারী বুড়ি বের হয়ে জায়গায় শেষ। এই তো দুনিয়া, এই তো দুনিয়ার স্বপ্ন, এই তো প্ল্যানিং, এই তো ক্ষমতা। বলেন তো দেখি, আগামী দিন ফজরে আপনি উঠতে পারবেন এমন গ্যারান্টি কি কারো আছে? কার পিছনে দৌড়াই, কোন ক্ষমতার পিছনে দৌড়াই, কোন দুনিয়ার পিছনে দৌড়াই? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। যারা আখিরাত বোঝে, ও মুসলমান, আখিরাত যে কত উত্তম, আখিরাত জানা চিনে, তারা দুনিয়াকে প্রাধান্য দেয় না। মা বোনরা অনেকে আছেন, মা বোনদেরকেও বলবো, আসেন, অল্পতে তুষ্টি থাকি, দুনিয়ায় অনেক লোভী হওয়ার সুযোগ নাই। দুনিয়া এটা লাগবে, দুনিয়া ওটা লাগবে, দুনিয়ায় করতে হবে, করতে হবে, দরকার নাই, এগুলো কিচ্ছু থাকবে না, সব শেষ হয়ে যাবে। কোনো কিছু কাপনের সাথে দেওয়া যাবে, যাবে নাকি যাবে? এজন্য আমরা আল্লাহর জন্য হয়ে যাব, গোলামি করবো একজন, আর তিনি কে? মুসলমান বাবাজিরা আমার, মৃত্যুর পরে কেউ জান্নাতি হবে, কেউ জাহান্নামী হবে, কেউ জাহান্নামী হবে। যদি কেউ জাহান্নামী হয়ে যায়, 1 সেকেন্ড জাহান্নামের আগুনের মধ্যে থাকার সুযোগ আছে না নাই? আছে, আছে। 1 সেকেন্ড কি জাহান্নামে আপনি থাকতে পারবেন মনে হয়? পারবেন? অনেকে মনে করে আমরা ইমানদার, ইমান আনছি, জীবনে একদিন জান্নাতে যাব। রাসূল বলছে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সে জান্নাতে চলে যায়। আমরা এভাবে খুব আশা করতেছি যে ইমানদার, ইমান আছে এজন্য একদিন জান্নাতে যাব। ও ভাই, একদিন জান্নাতে যাবেন, এর আগে আপনি যে শাস্তি, জাহান্নামের আগুনের শাস্তি কি ভোগ করতে পারবেননি? আহা, এই যে দুনিয়ার আগুনের মধ্যে আপনি কতক্ষণ আঙ্গুল দিয়ে থাকতে পারবেন বলেন? দুনিয়ার আগুনের মধ্যে আঙ্গুল ঢুকাইয়া কতক্ষণ আপনি থাকতে পারবেন? পারবেন? আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ পাওয়ারফুল হলো জাহান্নামের আগুন। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার আগুনের চাইতে কত গুণ পাওয়ার? 70 গুণ। দুনিয়ার আগুনে যদি আঙ্গুল দেন, আঙ্গুলটাই পুড়ে যাবে, শুধু আঙ্গুলটাই পুড়ে যাবে, পা দিলে পাটা পুড়ে যাবে, যতটুকু দিবেন অতটুকু পুড়ে যাবে। কিন্তু জাহান্নামের আগুন এমন কঠিন, আল্লাহ পাক সূরা হুমাজায় বলে, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। এমন একটা জাহান্নামের আগুন যা আঙ্গুলের মাথায় যদি লাগে, ওই আঙ্গুলের মাথায় লাগার কারণে কলিজা পুড়ে ছাই হয়ে যাবে। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ বলে জাহান্নামের 1 ফোঁটা আগুন যদি এই আঙ্গুলের মাথায় লাগে, ও মুসলমান, জাহান্নামের আগুন আঙ্গুলের মাথায় লাগলে এত তেজ, এত তেজ। দুনিয়ার আগুন আঙ্গুলের মাথায় লাগলে কলিজা পুড়ে না, জাহান্নামের আগুন আঙ্গুলের মাথায় লাগলে কলিজা পুড়ে ছাই হয়ে যাবে। ও জায়গায় 1 সেকেন্ড কেউ থাকতে পারবো না। এজন্য একটা গুনাহের জন্য, একটা অপরাধের জন্য জাহান্নামে যেতে হবে। কথা বলেন ঠিক না?
এজন্য আমাদের জীবনে সবচাইতে মনে রাখবেন, প্রত্যেক কর্ম আমার জীবনে চলা, আমি হাসবো কেমনে ইসলামে আছে না নাই? আছে না নাই? কথা বলেন। হাসবো কেমনে আছে না নাই? আছে। হাসলে আপনি জোরে জোরে হা হা করে হাসবেন, এটা ইসলাম সমর্থন করে না। এখন ইসলাম যে বলেছে তুমি তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাগা সাদাকা, তুমি ছোট্ট করে হাসো, মুস্কি হাসি দাও। আল্লাহ আমি আপনার অর্ডার মানবো কেন, এই ডিরেকশন মানবো কেন? রাসূল বলে দেয় তুমি জোরে হা হা করে হাসবে না, মুস্কি হাসি দিবা, আমি এর বিনিময় সাদাকার সওয়াব লিখে দেব। সুবহানাল্লাহ। আমি যখন বাথরুমে ঢুকবো, ইসলাম তখন বলে তুমি বাম পায়ে ঢুকো না, ডান পায়ে ঢুকো। ঢোকার সময় একটু বড় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। আল্লাহ কেন এগুলো মানা দরকার? আমি বাম পায়ে ঢুকবো, কিছু করবো না, সমস্যা কি? আল্লাহ কয় সমস্যা আছে, তুমি যদি মানো আমারটা, আমি তোমারে কি দিব? আমি তোমারে দিব এটা ওই বাথরুমের মধ্যে যত খবিস আছে, শয়তান আছে, কোনো শয়তান তোমারে স্পর্শ, কোনো খারাপ তোমার ক্ষতি করতে পারবে না। ওদের হাত থেকে আমি আল্লাহ তোমারে বাঁচাই দেব, এটা তোমার বেনিফিট। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলাম বলেছে তুমি দাঁড়ায় দাঁড়ায় পানি পান করবে না, বসে বসে পানি পান করবে। ইসলাম বলেছে। আমি বললাম এটা মানবো না, আমি দাঁড়ায় পান করব, সমস্যা কি? বসে পান করলে লাভ কি? আল্লাহ বলে আমি যেহেতু বসে পান করতে বলছি, লাভ আছে, লাভ ছাড়া আমি তোমারে কিছুই বলি না। সুবহানাল্লাহ বলবেন না? আজকের বিজ্ঞান প্রমাণ করছে যারা বসে বসে দাঁড়ায় পানি পান করে, ওই পানিটা দাঁড়ানোর কারণে এত দ্রুত যায় শরীরের মধ্যে। সায়েন্স বলেছে, ডাক্তাররা বলেছে, যারা দাঁড়ায় দাঁড়ায় পানি পান করে তাদের হার্ট দ্রুত নষ্ট হয়ে যায়, তাদের হার্ট দ্রুত নষ্ট হয়ে যায়, পাকস্থলী দ্রুত, লিভার দ্রুত নষ্ট হয়ে যায়, লিভারে সমস্যা সৃষ্টি হয় যারা দাঁড়ায় পানি খায়। বলেন তো দেখি, ইসলামের বিধানের মধ্যে মানুষের শান্তি আছে না নাই? আল্লাহ রাসূল বলেছে আমি গোলামের মতন খাই। দুই হাঁটু উঠাইয়া রাসূল বসে বসে খাইতেন, আমরা তো চেয়ারে আরামে বসে খাই। আল্লাহ ইসলামের এই রাসূলুল্লাহর আদর্শ মানবো কেন? এর মধ্যে কি কল্যাণ? বর্তমান সায়েন্স বলেছে মানুষ যখন এই পা উঠায় খায়, খাবারের কারণে এই জায়গায় চাপ লাগে, চাপ লাগার কারণে এই যে অ্যাপেন্ডিক্স রোগ হয়, এখানে চিকন চিকন রগ আছে, এর মধ্যে খাবারের কিছু অংশ ঢুকে যায়, এগুলো নষ্ট হয়ে যায়, পচন ধরে, এর কারণে ওটা ফুলে যায়। এরপরে ডাক্তার টেস্ট করে দেখে অ্যাপেন্ডিক্স হয়েছে, এরপরে ওটা চেক করে, অপারেশন করে ওই জায়গাটা কেটে দেয়, ওই যে খারাপ জীবাণুওয়ালা রগটা কেটে পরিষ্কার করে দেয়। এই তো কাজ। বিজ্ঞান বলে যারা এভাবে হাঁটু চাপা দিয়া বসে খাবে তাদের এই অ্যাপেন্ডিক্স রোগ হবে না। সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে শান্তি আছে না নাই? আছে না নাই? ইসলাম বলে তোমার সাথে আরেকজনের ভাইয়ের সাথে যখন দেখা হবে তখন তুমি সালাম দিবে, কি বলে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওরা বলে গুড নাইট, গুড ইভিনিং, গুড মর্নিং। কথা বলেন না কেন? টাটা, বাই বাই। হ্যাঁ, এক একজনের এক এক জিনিস। আল্লাহ আমি সালাম দেব, কি বলে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবার বিদায় নেওয়ার সময় বলবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ এটা মানবো কেন? লাভ কি? বলে লাভ ছাড়া কিছু বলি। আল্লাহু আকবার। লাভ হলো তুমি যখন আর একজনকে সালাম দিবা, সালাম দেয়া মানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভাই আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আল্লাহ আপনাকে দয়া করুক, রহম করুক। সুবহানাল্লাহ বলেন। এবার ফেরেশতা নবী বলেন যে ব্যক্তি অন্যের জন্য কল্যাণ কামনা করে, অন্যের জন্য দোয়া করে, ফেরেশতারা 7 শ্রেণীর মানুষের জন্য দোয়া করে। তাদের মধ্যে এক শ্রেণী হলো ফেরেশতারা তাদের জন্য দোয়া করে যেই মানুষগুলো অন্য ব্যক্তির জন্য কল্যাণের জন্য দোয়া করে। ফেরেশতারা বলে আল্লাহ তোমার এই বান্দাটা অমুক ভাইয়ের কল্যাণ কামনা করেছে, তুমি তারে আগে কল্যাণ দাও, তারপরে তারে দাও। যে ব্যক্তি অন্যকে সালাম দেয়, আল্লাহ যিনি সালাম দেয় তারে আগে শান্তি দেয়, তারপরে যার জন্য দোয়া করে তারে পরে শান্তি দেয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমি যে সালাম দিব লাভ আছে না নাই?
গুড মর্নিং গুড ইভিনিং এ কোনো শান্তি আছে, কোনো কল্যাণ আছে? তার মানে ইসলামের প্রত্যেকটা কর্মে বেনিফিট আছে না নাই? এগুলো বলতে গেলে লম্বা সময় লাগবে প্রিয় ভাইয়েরা আমার। এই যে সামনে রোজা আসছে, অনেকে আলসার গ্যাস্ট্রিক গ্যাসের কারণে আপনি সারা জীবন গ্যাসের বড়ি খাইতে পারেন, রোজা রাখতে পারেন না। ও রোজায় কোনো দিন গ্যাস হয় না, রোজায় কোনো দিন গ্যাস হয় না। মনে রাখবেন, রোজাদারদের জন্য আল্লাহ একটা দরজা রাখবে, রাইয়ান দরজা। যেই দরজা দিয়ে শুধু রোজাদাররা ঢুকবে, রোজাদারদের জন্য জান্নাতের হুররা গেলমানরা অপেক্ষায় আছে। জান্নাতের হুররা বলে, আল্লাহ যারা কষ্ট করে রোজা রাখছে, আল্লাহ যারা কষ্ট করে রোজা রাখছে, খাবার পানাহার সহবাস থেকে বিরত থাকছে, আল্লাহ গো আমরা তাদের জন্য অপেক্ষায় থাকলাম, তুমি ওই গোলামগুলারে আমাদের জন্য দিয়া দাও। জান্নাতে আল্লাহ ওই হুরদের সাথে বিয়ার ব্যবস্থা করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। রোজা রাখলে কোনো ক্ষতি আছে? জাপানের গবেষকরা বার করছে যে রোজার মাধ্যমে শরীরে যে মরা কোষ, কিছু কোষ মরে যায়, জীবাণু তৈরি হয়, এমনকি ক্যান্সারের জীবাণু জাম তৈরি হয় শরীরে, হার্টের সমস্যা দেখা দেয়। আল্লাহ পাক রোজার মাধ্যমে এই সব সমস্যা দূর করে দিবে। এজন্য আল্লাহ সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাবার পানাহার এগুলো থেকে বিরত থাকতে বলছে 1 মাস। সুবহানাল্লাহ বলেন। কিন্তু যারা এগুলো করব, যারা নামাজ পড়বো, যারা রোজা রাখবো, এই নামাজ রোজা হজ যাকাত এগুলোই শুধু ইসলাম না। আমি যখন দোকানে বসবো, ব্যবসা বাণিজ্য করব, তখন আমি আমার দোকানদার ভাইয়ের সাথে কেমন আচরণ করব, আমি মালে ভেজাল দিব কিনা, খাদ্যে ভেজাল দিব কিনা, এগুলো ইসলাম আছে না নাই? কথা বল, আছে না নাই? দক্ষিণ কোরিয়ায় কোরিয়ান লোকেরা, খেয়াল করেন শেষ কথা, কোরিয়ান লোকেরা এক বাঙালিকে দেখছে, বাঙালি মুসলমান, তো মুসলমানকে জিজ্ঞাসা করছে, ভাই আপনারা রোজা রাখেন শুনলাম, কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনারা রোজা রাখেন? বলে আমরা সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখি। মানে সেই ভোর রাত থেকে সেই সন্ধ্যা পর্যন্ত। বলে এর মধ্যে কয়বার খান আপনারা? বলে আমরা একবারও খাই না। কয়বার পানাহার করেন? একবারও পানাহার করি না। একবারও পানি খান না? না। গোপনেও খান না? বলছে না। যারা রোজা রাখে তারা কি গোপনে পানি খায়? মনে হয় প্রকৃতপক্ষে তারা আল্লাহর জন্য রোজা রাখে। তারা কি গোপনে সুযোগ থাকলে খায়? গোপনে খায় তো তারা, যারা রোজা রাখে না। তাদের জন্যই দোকানদাররা ওই পর্দা টানায়। কথা বলে না কেন? কোনো রোজাদারের জন্য কি দোকানদাররা পর্দা টানায়? দোকানদাররা পর্দা টানায় কাদের জন্য? বেরোজগার। যারা রোজা রাখে তারা কার জন্য রোজা রাখে? আল্লাহরই জন্য রোজা রাখে। আল্লাহর জন্য যারা রোজা রাখে তারা গোপনেও খায় না। এই কথা শোনার পরে কোরিয়ান অমুসলিম ওরা অবাক হয়ে গেল। বলছে, আপনারা এত কষ্ট করে রোজা রাখেন, আপনারা আপনাদের আল্লাহকে এত ভয় করেন? বলে হ্যাঁ। তাহলে ভাই আপনাদের দেশে তো কোনো দুর্নীতিবাজ নাই, আপনাদের দেশে কোনো চোর ডাকাত টেন্ডারবাজ নাই। বলে আপনি কি বলছেন? আমাদের দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। কথা বলছেন না কেন? আমাদের দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন। টেন্ডারবাজের তো অভাব নাই আমাদের দেশে। কথা বলছেন না কেন? উনি অবাক হয়ে গেছে যে যারা এত কষ্ট করে রোজা রাখে, এত কঠিনভাবে আল্লাহকে ভয় করে, এই মানুষগুলো আবার দুর্নীতি করে কেমনে? অমুসলিমরা অবাক হয়ে যায় যে মানুষগুলো টেন্ডারবাজি করে কেমনে, এই মানুষগুলো অন্যের মাল ঠকায় খায় কেমনে? আল্লাহ পাক তো বান্দার হক ছেড়ে দিবে, আল্লাহর হক ছেড়ে দিবে। বান্দার হক নষ্টের এই ছাড় আল্লাহ কাউকে দিবেন না। অমুসলিমরা অবাক। এজন্য আগে বলেছি যে আমাদের আচরণ দেখে অমুসলিমরা আজকের ইসলাম গ্রহণ করতে চায় না। তারা বলে কেমন মুসলমানেরা, যে মুসলমান অন্যের মাল ঠকায় খায়, যে মুসলিম অন্যকে কষ্ট দেয়, যে মুসলিম অন্যকে হত্যা করতে পারে, যে মুসলিম আর একজন মুসলমান ভাইয়ের বুকে গুলি চালাতে পারে, সে আবার মুসলমান হয় কেমনে? কথা বলেন ঠিক কিনা?
মুসলিম হয় কেমনে? অথচ ইসলাম কি চমৎকার! অমুসলিম ভাইয়েরা যদি ওয়াজ শোনেন, আপনারা কান খাড়া করে শোনেন, আমাদের ইসলাম আপনাদেরকে কি দিয়েছে। ইসলাম গোটা পৃথিবীর ধর্ম, বর্ণ, শ্রেণী, পেশা, সব ধরনের মানুষের চূড়ান্ত নিরাপত্তা, চূড়ান্ত অধিকার দিয়েছেন একটি ধর্ম, তার নাম ইসলাম। কথা বলেন ঠিক কিনা? এজন্য ইসলাম বলেন, ইসলামের নবী বলেন, মান কাতালা নাফসান মুআহাদান লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ। আমি আবারও বলি, আমার অনেক মুসলিম ভাইরা আপনারা জানেন না, তারা আলোচনা শুনতেছে। ও ভাইরা, আপনাদেরকে আমরা বড় ভালোবাসি, আদর করি এজন্য যে আপনারা আমাদের ভাই, আপনাদের কাছে আমরা দাওয়াত পৌঁছাই। ইসলাম আপনাদেরকে জোর করে মুসলমান বানাবে না। কোন ইসলামওয়ালারা ক্ষমতায় গেলে কি আমার অমুসলিম ভাইদেরকে জোর করে মুসলমান বানাবে? না না, এটা কি ইসলাম বলে না। ইসলাম এমন কোন ধর্ম না। ইসলাম সব ধর্মকে সম্মান করে। সুবহানাল্লাহ বলেন। সব ধর্মকে সম্মান করে। ইসলাম এমন ধর্ম, ইসলাম বলে কেউ যদি কোনো অমুসলিমকে হত্যা করে, অমুসলিমকে, মুসলমান না, কোন মুসলিম নামধারী, নাম মুসলমানের নামে সে যদি কোনো অমুসলিম ভাইকে হত্যা করে, নবী আমার বলেন লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ, সে জান্নাতের ঘেরানটাও পাবে। বুখারীর বর্ণনা আছে, সে জান্নাতের ঘেরানও পাবে। দেখেন, তাহলে আমার অমুসলিম ভাইদেরকে নিরাপত্তা দিয়েছে একটি ধর্ম, সেই ধর্মের নাম কি? আপনি কোনো অমুসলিমকে হত্যা করতে পারবেন না, এ অধিকার ইসলাম দেয় না। কোন মুসলিম যদি অমুসলিমকে হত্যা করে, সে জান্নাতের ঘেরান পাবে। আর যদি মুসলমানরা হত্যা করে, তাহলে কি হবে? অমুসলিমরা হত্যা করলেই এই শাস্তি, তাহলে কেউ যদি মুসলমানদেরকে হত্যা করে, সে যদি বাইতুল্লাহ কাবার গেলাপ ধরে ঝুইলেও থাকে, তারপরেও কি সে জান্নাতি হবে নাকি? আল্লাহর রাসূল বলছে সে জান্নাতের ঘেরান পাবে। হত্যাকারী মুসলমান হতে পারে, হত্যাকারীর সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে। এমন কোন রাজনীতি করা যাবে না মুসলমান, যেই রাজনীতি আপনাকে মানুষ হত্যা শিখায়, এমন কোন কর্ম কোন মুসলমান করতে পারে না। পৃথিবীতে মুসলমানের জীবনের কোনো কর্ম থাকবে না, কোনো নীতি থাকবে না যা মানুষের হক নষ্ট করতে পারে। ঠিক কিনা বলেন? যা মানুষের হক নষ্ট করে এমন কোন নীতি, আদর্শ, এমন কোন কর্ম কোন মুসলমান করতে পারে না। আপনার এখন ওয়াজ ভাল লাগবে না, কিন্তু কিছুই করার না, এটাই সত্য কথা, এটাই সত্য কথা। অর্থনীতি কর্ম, আপনি নামাজি, আপনি আয় কেমনে করবেন, ব্যয় কেমনে করবেন, আপনার ইসলাম মানতে হবে। ইসলাম ছাড়া আপনি ইচ্ছা মতন আয় করবেন, ইসলাম সেই সুযোগ দেয় না। আপনি ইচ্ছা মতন ব্যয় করবেন, সেই সুযোগ দেয় না। ব্যয়ের জায়গা আছে, আয়েরও জায়গা আছে। আপনি যা করবেন, আপনি ব্যক্তি জীবনে যা করবেন, মিছিল মিটিং করবেন, আপনি সেটাও যেন আল্লাহর জন্য হয়। কথা বলেন ঠিক কিনা? ওগুলো কি কর্ম না? ওগুলো কি কর্ম না? সব কর্ম। যেই কর্মের দ্বারা আল্লাহ সন্তুষ্ট হবে, এমন কোন কর্ম মুসলমান করতে পারবে না, তাহলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, রাসূল বলেন, সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুসলিমকে হত্যা করলেও জান্নাতের ঘেরান পাবে না। আমরা একটু শুনতে চাই, জান্নাতের ঘেরান কত দূর থেকে পাওয়া যায়? আল্লাহর নবী বলে, কোন ওই সময় ঘোড়া দিয়ে উদাহরণ দিছে, আমি আপনাদেরকে গাড়ি দিয়ে উদাহরণ দেই। এখন যেহেতু গাড়ির প্রচলন, ধরেন বর্তমান বিশ্বের সবচাইতে দামি গাড়ি, হাই স্পিডের গাড়ি, হাই স্পিডে চলছে, কোনো থামাথামি নাই, বিরতিহীন চলতেছে, চলছে তো চলছে, চলছে চলছে, এক সেকেন্ডও বিরতি নাই। একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর নয়, এভাবে বিরতিহীন চলতে চলতে 40 বছর, 40 আমা। রাসূল বলেন 40 বছর পর্যন্ত একটা না একটা দ্রুতগামী গাড়ি যদি চলতে থাকে, এই চলতে চলতে যেই জায়গায় পৌঁছবে, এত দূরত্বের রাস্তা থেকে জান্নাতের ঘেরান পাওয়া যাবে। কি এমন জান্নাত যার ঘেরান 40
বছরের রাস্তার দূরত্ব থেকে পাওয়া যাবে। আল্লাহু আকবার। পাওয়া তো যাবে, এ কারণেই যাবে কারণ জান্নাতের প্রত্যেকটা বালুকণা, প্রত্যেকটা দেয়াল, প্রত্যেকটা ইট বালু, প্রত্যেকটা এগুলো লাগানোর জন্য যা ব্যবহার করা হবে সব কিছুর থেকে মেশক আম্বরের ঘেরান বের হতে থাকবে। জান্নাতের মধ্যে কোনো দুর্গন্ধ পাওয়া যাবে এমন জান্নাত 40 বছর দূরত্ব থেকে পাওয়া যাবে। রাসূল বলেন জান্নাতের মধ্যে আপনার আমার একটা পা রাখার জায়গা, একটা পা রাখার জায়গা কতটুকু জায়গা? এতটুকু জায়গা জান্নাতের যদি এক পাল্লায় রাখা হয়, আর গোটা পৃথিবী আসমান জমিন সৃষ্টি জগৎ যদি আর এক পাল্লায় রাখা হয়, আল্লাহর নবী বলেন ওই জান্নাতের পা রাখার জায়গাটা অনেক ভারী হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান বাবাজিরা আমার আসেন, আসেন, ইসলাম ধর্মই শান্তির ধর্ম। ইসলাম ধর্মের মাধ্যমে আপনি চূড়ান্ত জান্নাতি হতে পারবেন। আপনি যদি ইসলাম ধর্মে জন্মগ্রহণ করার পরেও যদি জান্নাতি না হন, এর চাইতে কপাল পোড়া আর কিছু হতে পারে? যারা জাহান্নামী হবে তাদের কপাল পুড়ে যাবে। এজন্য আমরা জান্নাতে যেতে চাই, একটা জায়গায় যেতে চাই। জান্নাতে যেতে গেলে আমরা সফল হব, জান্নাতে গেলে আমরা সফল হব। কথা বলেন ঠিক কিনা? এখন জান্নাতে যেতে হলে কি লাগবে? ছোট্ট কথা, আমরা মাত্র 10 মিনিটের মধ্যে মোনাজাতের দিকে চলে যাব ইনশাআল্লাহ। কষ্ট হবে নাকি আপনাদের? কয়টা পর্যন্ত চলবে আলোচনা? 11:10। আমরা 10 মিনিটের মধ্যে, না 12টা পুরোটা না। গতকালকার কয়টা পর্যন্ত চলছে? 11:30 ইনশাআল্লাহ। রাত গভীর করা ঠিক না, শহরের মাহফিল। আমরা খুব দ্রুতই 11:30টার মধ্যেই মোনাজাতের দিকে চলে যাব। আপনাদের কষ্ট হবে নাকি? কষ্ট হবে? 10 মিনিট চলবে? চলবে? কারা কারা চলবে একটু হাত তুলে দেখাই তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক। আল্লাহু আকবার নামের স্লোগান দিলে কি কোনো কষ্ট হয়? কোনো লস আছে? হাত নামান। বড় লাভ কি? লাভ হলো আল্লাহ খুশি হয়ে যায়। হাত নামান। আল্লাহ খুশি হইলে সব খুশি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নামের কথা জোরে বলবেন। আল্লাহর নামের তাকবীর এটা আস্তে হতে পারে না, এগুলো জোরে হবে। বাতিলদের কলিজে আগুন ধরে যাবে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম যারা অপছন্দ করে ওরা সহ্য করতে পারবে না, তোমরা সহ্য করো না। তাতে আমাদের কি? আমরা আমাদের রবের নাম উচ্চারণ করব, তাতে আমরা কাউকে তোয়াক্কা করব। আল্লাহ শিখাই দিয়েছে রব্বাকা ফাকাব্বির। হে নবী আপনি আপনার রবের নামের উচ্চারণ করেন জোরে। রবের নামের তাকবীর দেন। এই তাকবীর শুনলে অনেকে গায়ে চুলকানি ধরে। তাকবীর কি কোনো দলের স্লোগান নাকি? কোনো দলের স্লোগান? এটা আল্লাহর। আল্লাহু আকবার নামাজই তো আমরা পড়ি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো এটা যদি আবার স্লোগানে বলি সমস্যা কি? কথা বলেন ঠিক কিনা? আপনি নামাজের মধ্যে আল্লাহু আকবার বলতে পারেন, তখন মৌলবাদ হয় না, রাজাকার হয় না। কথা বলেন না কেন? আর অন্য যদি আবার স্লোগানে কি আল্লাহু আকবার বলে, তখন তারা মৌলবাদ আর রাজাকার হয়। ঠিক কিনা? তার মানে আপনি পরিপূর্ণ ইসলাম পছন্দ করেন। রাগ করলেন ভাই? এই সেন্স থেকে বেরিয়ে আসতে হবে। ইসলাম শান্তির ধর্ম। ইসলাম বলে এই যে টাকনুর নিচে প্যান্ট পাজামা পরা যাবে না। যুবকরা লুঙ্গি প্যান্ট পাজামা টাকনুর নিচে পরা যাবে না। মা বোনরা পরবে, মা বোনদের টাকনুর নিচে পরবে, তারা পরবে। এখনকার উল্টো হয়ে গেছে, এখন মা বোনদের পোশাক হয় হাঁটুর উপরে। কথা বলছেন না কেন? আর আমরা পড়ি একদম টাকনুর নিচে। ইসলাম বলে পুরুষরা পড়বে টাকনুর উপরে আর মহিলারা পড়বে নামাইয়া দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের দেশে উল্টো হয়ে গেছে। এখন কোন ইয়াং ছেলে পান, আপনার ছেলেটা ইয়াং ছেলে, হ্যাঁ, ইউনিভার্সিটি স্টুডেন্ট, ও ইসলাম পছন্দ করে। রাসূলুল্লাহ বলেছে যে টাকনুর নিচে তোমরা প্যান্ট পাজামা লুঙ্গি পরবা না। এখন আপনি প্রশ্ন করেন যে আমি এটা কেন মানবো? এর মধ্যে ফায়দা কি? হ্যাঁ, ফায়দা ছাড়া কিছুই তো নাই। ফায়দা কি? বর্তমান সায়েন্স বলেছে যাদের এই টাকনু এগুলো ঢাকা থাকে, টাকনুগিরা যাদের ঢাকা থাকে, এখান থেকে চিকন চিকন রগ আছে, এখান থেকে এটা হরমোন নিঃসরণ হয়। যখন এটা টাকনুগিরা ঢাকা থাকে, এর কারণে মানুষের যৌবন চাহিদা নষ্ট হয়ে যায়। আর রাসূল বলেন যে যে টাকনুগিরা নিচে পায়জামা পরবে, প্যান্ট পরবে, লুঙ্গি পরবে, তার স্থান হবে জাহান্নাম। কোথায়?
ইসলাম যা বলে তার মধ্যে দুনিয়া আগে শান্তি। এখন ইউনিভার্সিটির একটা ছেলে, আপনারই ছেলে, আপনি 80 বছর পর্যন্ত নামাজি, আপনার ছেলেটা ইউনিভার্সিটিতে গেছে, যাওয়ার আগে ছিল গাঁজাখোর, মদখোর, নেশাখোর। ইউনিভার্সিটিতে যাইয়া দেখা যাচ্ছে এমন কিছু পরিবেশে, ইউনিভার্সিটিতে কিছু কিছু ভাইদের সাথে মিশে ও এবার চিন্তা করছে আমি একটু হালকা দাঁড়িয়ে রাখবো, আমি একটু টাকনুর নিচে প্যান্ট পাজামা পরবো। এবার আপনি নামাজি বাবা মনে করতেছেন, আরে আমার ছেলেটা মনে হয় রাজাকার হয়ে গেছে, আমার ছেলেটা কি হয়ে গেছে, তালেবান হয়ে গেছে, আমার ছেলেটা আলবদর হয়ে গেছে। কথা বলেন না কেন? এই রকমের আরো বহুত গালি আমাদের সমাজে আছে না নাই? এই রকমের গালিগুলো রাসূলুল্লাহকেও দিত। ইসলাম যারা পছন্দ করে তাদেরকে যারা গালি দেয়, ইসলামী কালচার পালন করতে। আপনাদেরকে আমি সবসময় বলি, এখন মনে পড়ছে, এটা বলতে হবে, খুব ভালো করে শোনেন। কে কি মনে করবেন ওটা দেখার বিষয় না, উদাহরণ দিচ্ছি, দেখেন। উদাহরণ না দিলে তো বুঝবেন না। বড় বড় বুদ্ধিজীবীরা টকশোতে বসে, এরা মুসলমান নামের, দেখেন কি করে। হ্যাঁ, কয়েকদিন আগে একটা ছেলে সমন্বয়ক সার্জিস আছে না, ও বিয়ে করছে একটা হাফেজা মেয়েকে। কাকে? কোরআনের হাফেজ একটা মেয়েকে। কোরআনের হাফেজা এই মেয়েটা কোনোদিন কোনো পুরুষের সামনে আসে নাই, এমনকি ওর বাবা ওকে কোনো প্রতিষ্ঠানেও পড়ায় নাই, ঘরে বসে হাফেজা বানাইছে। দিনদার আল্লাহ বলে একটা মেয়ে। এখন আমাদের দেশের মিডিয়াগুলো কি করে? আমাদের দেশের মিডিয়ার কাজ হইল যারা ভাইরাল, কথা বলেন না কেন, তারা পায়খানা করে কোথায় কোথায় প্রসাব করতে বসছে, ওগুলোও মিডিয়ায় আসে। কথা বলেন ঠিক কিনা? ওই যে পরিমণি কোথায় খায়, পরিমণি কোথায় গেছে, এগুলো মিডিয়ার সংবাদ। কথা বলেন না কেন? ওদের কাজ নাই কোনো। আর আমাদের দেশ মিডিয়াগুলো সব হলুদ মিডিয়াগুলো, ইসলাম বিদ্বেষী, অধিকাংশ ইসলামের পক্ষের খুব কম। এজন্য ইসলাম ওয়ালাদের কথা এরা লেখে কম, ইসলাম বিদ্বেষীর কথা এরা লেখে বেশি। কথা বলেন ঠিক কিনা? আর এই রকমের মিডিয়া আবু জাহেলেরও ছিল, এই রকমের মিডিয়া আবু জাহেলের ছিল। আবু জাহেলের মিডিয়া ছড়াইছে যে এই মক্কায় এমন একটা ছেলে আইছে, নাম মোহাম্মদ, আবদুল্লাহর বেটা মোহাম্মদ, ও জঙ্গি, সন্ত্রাসী, ও মানুষের ঘর দুয়ার পুড়ে দেয়। ওই বুড়িমাও গাট্টি নিয়ে পালাই যাওয়া ধরছে, যে আরে এই মোহাম্মদ তো আমাদের ঘরও ভেঙে ফেলবে, পোড়ায় ফেলবে। বুড়িমা হাঁটতে পারে না, গাট্টি যখন মাথায়। ওই মোহাম্মদ এসে বলতেছে, মা আপনি কই যান? বলে, এই তুমি জানো না যে আমাদের দেশে মোহাম্মদ নামের একজন আসছে, জঙ্গি, সন্ত্রাসী, ঘর দুয়ার পোড়াই ফেলে। তার ভয়ে আমি চলে যাই অন্য দেশে আত্মীয়ের বাড়িতে। বলে, মা আপনার কষ্ট হচ্ছে, আপনার গাট্টিটা আমাকে দেন। সুবহানাল্লাহ বলবেন না? তুমি আমাকে কামড় দিবা, আমি তোমাকে কামড় দিব না। কথা বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, মাগো আপনার কষ্ট হচ্ছে, আমার মাথায় গাট্টিটা দেন। যেই মোহাম্মদের ভয়ে বুড়িমা ওই আবু জাহেলের মিডিয়া ছড়াইছে যে মোহাম্মদ জঙ্গি, সন্ত্রাসী, মোহাম্মদ গড়দুয়ার পুড়ে ফেলে, ওই মিডিয়ার ছড়ানোর কারণে একজন বৃদ্ধা মহিলা, তিনিও ভয়ে থাকতে পারছেন না, তিনি গাট্টি নিয়ে চলে যায়। যে মোহাম্মদের ভয়ে ওই মোহাম্মদ গাট্টি মাথায় নিয়ে মহিলার স্থান পর্যন্ত পৌঁছায়া দিয়ে বলে, মাগো আপনি থাকেন, আমি যাই। মহিলা বলে, বাবা তুমি দাঁড়াও। মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাঁড়ায় গেলেন। বুড়িমা ডাক দিয়ে বলে, ও বাবা তুমি কে? ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ওই জঙ্গি সন্ত্রাসীটা না থাইকা যদি তোমার মতন এমন সন্তান আমাদের দেশে আরো বেশি হতো, আমাদের ভাগ্যটা খুলে যাইতো। তুমি কে? তোমার পরিচয় দাও। মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরিচয় দিতে চাচ্ছেন না, আল্লাহর নবী চলে যাবে। বুড়িমা ছাড়ছে না, বলে পরিচয়টা দিয়ে যাও। বুড়িমা বলতেছে, এক পর্যায়ে আল্লাহর নবী বলতেছে, মাগো আপনি যেই মোহাম্মদের ভয়ে আপনার বাড়ি ঘর ছেড়ে পালাচ্ছেন, আমি আর কেউ নয়, আমি সেই মোহাম্মদ, আপনার গাট্টি বোঝা বহন করেছি। আপনি আমাকে জঙ্গি কয়ে তাড়াই দিলে আমি আপনারে ছাড়বো না, আমি আপনার পায়ে পড়বো, আপনারে বুকে টেনে নেব। কথা বলেন ঠিক কিনা? আমি সেই মুসলিম, আমি সেই রাসূলুল্লাহর আদর্শের পাগল। আমাকে রাসূল সেই আদর্শ শিখিয়েছে। মসজিদে নববীতে ঢুকে প্রসাব করতেছে, আমার অমুসলিম ভাইরা শুনতেছে, মসজিদে নববীতে ঢুকে একজন ইহুদি, একজন অন্য ধর্মাবলম্বী মানুষ প্রসাব করছে। হযরতে ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ বলেন কল্লাটা আলাদা করে ফেলি। আল্লাহর নবী কয়, না ওমর সাবধান,
প্রসাব করতে সেই সময় নাড়াচাড়া করা যাবে না, ডিস্টার্ব হবে। সুবহানাল্লাহ বলবেন না? মানবতা কাকে বলে? মানবতার দৃষ্টান্ত একমাত্র দিয়েছে ইসলাম, মুহাম্মদ রাসূলুল্লাহ, ঠিক কিনা? প্রসাব শেষ, ভাই এদিকে আসো। আসছে, তুমি যে এই জায়গায় প্রসাব করলা, এই জায়গাটা, এই যে আমাদের পাশে মন্দির আছে না, আছে কি না? অন্য ধর্মাবলম্বী ভাইদেরও ইবাদতগাহ আছে, উপাসনালয়। এটা আমাদের মুসলমানদের উপাসনালয়, কথা বলেন ঠিক কি না? এখন ওই মুহাম্মদ রাসূলুল্লাহ বলতেছে, তুমি যে এখানে প্রসাব করেছো, এটা তো আমাদের ইবাদতের জায়গা, এটা প্রসাব করার জায়গা না ভাই। আহারে কি নবী আমরা পেয়েছি, কি নবী আমরা পেয়েছি, হ্যাঁ? এটা প্রসাব করার জায়গা না। বলো, তোমাদের কাছে তোমাদের ইবাদতের জায়গায় যদি প্রসাব করতাম, তাহলে তুমি কি করতা? বলে একদম শেষ করে ফেলতাম। কি করতাম? শেষ করে ফেলতাম। বলে আমরা তোমাকে কিছু বলবো না। সুবহানাল্লাহ বলবেন না? ইহুদি সাথে সাথে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে বলতেছে, আরে এটাই যদি আদর্শ হয়, এটাই যদি ধর্ম হয়, আমি এই ধর্ম থেকে আলাদা থাকবো না। ইয়া রাসূলুল্লাহ দেরি করবেন না, আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এভাবে আমরা ইসলামের সৌন্দর্য দিয়ে আমরা গোটা পৃথিবী জয় করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কথায় কথা বেড়ে যায়, অনেক কথাই আছে, সব কথা বলতে পারবো না, আমরা শেষের দিকে চলে যাই। তাহলে আমাদের একটা টার্গেট, তার নাম জান্নাত, ঠিক কিনা বলেন? আমরা জান্নাতে যেতে চাই। জান্নাতে যেতে হলে আমাদের কয়েকটা কাজ করা লাগবে, কয়েকটা কাজ। আল্লাহ সেই কথা সূরা আলে ইমরানের 133, 34, 35 নম্বর আয়াতে স্পষ্ট বলে দিয়েছেন। আল্লাহ বলে, তোমরা ওই জান্নাতের দিকে দৌড়াও, আমি জান্নাত দেওয়ার জন্য বসে আছি। সুবহানাল্লাহ বলেন। তবে জান্নাত কাদেরকে দিব? উইদ্দাত লিল মুত্তাকিন, যারা মুত্তাকি আমি তাদেরকে জান্নাত দেব। কাদেরকে জান্নাত দিবে আল্লাহ? মুত্তাকিদের জন্য। এই কোনো আওয়াজ হবে না, এবার খুব কান খাড়া করে ভালো করে খেয়াল করেন। আল্লাহ জান্নাত দিবে কাদেরকে? মুত্তাকিদেরকে জান্নাত দিবে। কোরআনে যত জায়গায় আসছে জান্নাত কাদের জন্য? মুত্তাকি। আউজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। আল্লাহ বলে, আমি মুত্তাকিদের থেকে জান্নাত দূরে রাখবো না, মুত্তাকিদের থেকে জান্নাতটা খুব কাছে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আমি মুত্তাকিদেরকে জান্নাতের ওয়ারিস বানায় দেব, আল্লাহর কোরআন বলে। তার মানে আমরা বুঝলাম জান্নাত পেতে হলে কি হওয়া লাগবে? মুত্তাকি। এবার মুত্তাকি কারে কয়? মুত্তাকি কারে কয়? কিভাবে মুত্তাকি হওয়া যাবে? ছোট্ট কথা শেষ করব। মুত্তাকি হলো যারা আল্লাহকে ভয় করে চলে। আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই ভয় যার আছে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। তিনি সামিউন বাসীর, তিনি সব দেখেন, তিনি সব শোনেন। তিনি এমন রব, দুনিয়ার কেউ যেটা শোনে না সেটা যিনি শোনেন তিনি কে? দুনিয়ার কেউ যেটা দেখে না সেটা যিনি দেখেন তিনি কে? এজন্য যুবক, গুনাহের পরিবেশ আছে, অন্যায়ের পরিবেশ আছে, তোমার হাতে ক্ষমতা আছে, তোমার হাতে সুযোগ আছে। দুনিয়ার সব দরজা বন্ধ, দরজা বন্ধ করে তুমি কম্বলের মধ্যে মোবাইলটা হাতে নিয়ে এবার তুমি নেকেট ছবি, নেকেট ভিডিও দেখা শুরু করলা। তুমি তো জানো দুনিয়ার কেউ দেখে না, অন্যায় করার সুযোগ আছে। সেই মুহূর্তে তুমি যদি মনে করতে পারো দুনিয়ার কেউ যখন দেখে না, সেটা দেখেন একজন, তিনি কে? ওই আল্লাহর কাছে জবাব দিতে হবে। চিন্তা করে যদি মোবাইলটা রেখে দিতে পারো, মোবাইলটা বন্ধ করে দিয়ে যদি ঘুমায় যেতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমার নাম মুত্তাকিদের খাতায় লেখা হয়ে যাবে। তোমাকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতটা দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য গুনাহ যখনই সুযোগ হবে, অপরাধ করার সুযোগ আছে, অপরাধ করব, অপরাধ ছেড়ে দিব। মিথ্যা বলার সুযোগ আছে, মিথ্যা বলবো না। হারাম খাওয়ার সুযোগ আছে, ভয় করব কাকে? আল্লাহকে। আল্লাহর ভয় ছেড়ে দিতে হবে। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে মুখের মধ্যে মোহর মেরে দিবে আল্লাহ। চক্ষু, কান, নাসিকা, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমার আপনার বিরুদ্ধে সেদিন মামলা করবে। এই হাত দিয়া, চক্ষু দিয়া কি কি অপরাধ করেছি এরা বলে দিবে। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আসেন আল্লাহকে ভয় করে চলি। আল্লাহর মুত্তাকি যারা, আল্লাহ কোরআনুল কারীমে তাদের ব্যাপারে বলে মুত্তাকি হলো তারা
যারা যারা গুনাহ করে, অপরাধ করে, অন্যায় করে, জুলুম করে, নির্যাতন করে, বছরের পর বছর আপনি গুনাহ করেছেন, আল্লাহ বলে কোনো সমস্যা নাই, এবার তুমি স্বীকৃতি দিয়ে দাও গুনাহের, আমার কাছে বলো আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দাও, আর এই ভুল করব না। আল্লাহ বলে বলতে দেরি হয়, আমি আল্লাহ মাফ করতে দেরি করি না। সুবহানাল্লাহ, মাফ করতে দেরি করি না। আর যারা এভাবে অপরাধ করলে আমার কাছে স্বীকৃতি দেয়, এরাই মুত্তাকি। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমাদের দোষ হলো যে আমরা অন্যায় করি, আমরা স্বীকৃতিও দিতে চাই। কথা বলেন ঠিক কিনা? জুলুমও করি, নির্যাতনও করি, আবার কই আমরা কিছুই করি না। কথা বলেন। আর আল্লাহ কয় তুমি যদি জান্নাতে যেতে চাও তাহলে তুমি যত অন্যায় করেছো তুমি খালি বলো, লজ্জিত হও, আল্লাহ আমি ভুল করে ফেলছি, আল্লাহ তুমি মাফ না করলে আমি যাব কোথায়? আল্লাহ বলে বলতে দেরি হবে, আমি এমন একজন রব যিনি তোমার সব গুনাহ মাফ করে ফাঁকা জায়গাগুলো নেকি দিয়ে ভরে দিব। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা আমার, গুনাহ মাফের জন্য তাওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। সাহাবায়ে কেরাম একটা গুনাহকে আকাশের মতন ভয় করতেন, যে আকাশ ভেঙে পড়বে এই রকমের ভয় করত একটা গুনাহকে। এজন্য আসেন যারা যারা আমরা জীবনে অন্যায় করেছি আজকে সিদ্ধান্ত নেন, আর জীবনে কোনো অন্যায় করব না, জীবনে ভুল করব না। যেই ধরনের ভুলগুলা করেছি, নামাজ পড়ি নাই, নামাজ ছাড়বো না। ও প্রিয় ভাইরা আমার, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। এজন্য আসেন সালাদটা শুরু করেন, সালাদটা শুরু করেন। আপনার যা মন চায় তাই পড়বেন, যেভাবে খুশি সেভাবেই পড়েন, তারপরেও সালাদ পড়েন। শুধু জুমার দিনের জন্য নামাজ না, 5 ওয়াক্ত নামাজ, একটা ফজরের সুন্নাত যদি এক পাল্লায় রাখা হয়, গোটা পৃথিবীর আসমান জমিন সৃষ্টি জগৎ যদি আর এক পাল্লায় রাখা হয়, ওই ফজরের সুন্নাতের পাল্লাটা ভারী হয়ে যাবে। এজন্য নামাজ ছাড়বো না। রমজান আসতেছে, এই রমজান ইবাদতের মাস, গুনাহ মাফের মাস। এই রমজানটা শেষ রমজান হয়ে যেতে পারে। এই রমজানে এমন প্রতিজ্ঞা নেই যে এই রমজানে আমি আল্লাহর মুত্তাকি হয়ে যাব, মুত্তাকি বান্দাদের কাতারে নামটা লেখায় দেব। প্রিয় ভাইয়েরা আমার, আর মুত্তাকি কারা? আল্লাহ পাক সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। যারা ইচ্ছায় অনিচ্ছায়, সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে। দান করে কার জন্য? দান করে কার জন্য? আল্লাহর জন্য। আমাদের টাকার মালিক কে? আমাদের যত টাকা পয়সা সম্পদ এগুলোর মালিক কে? বিশ্বাস হয় নাকি? বিশ্বাস হয়? আমার জুমার মসজিদে আলোচনা শুরু করছে, একটা ছেলে, ইয়াং একটা ছেলে, চেহারার দিকে তাকাইলে মনে হবে না যে এই ছেলেটা অন্ধ, চক্ষু একদম ফ্রেশ, কিন্তু রেটিনা নষ্ট হয়ে গেছে, চোখের কোনো পাওয়ার নাই। হঠাৎ আসছে, টোকায় টোকায় সামনে আসতেছে, হাঁটতে পারছে না ঠিক মতন। তখন আমি বুঝলাম ছেলেটা অন্ধ। ও পড়াশোনা করেছে, অনার্স পড়ে, অনার্সে পড়াশোনা করে। এমন একটা ছেলে অন্ধ ছিল না, জন্ম অন্ধ না, কিন্তু হঠাৎ করে আল্লাহ পাক তার চোখের পাওয়ার ছিনায় এনেছে। বলেন তো দেখি, যে আল্লাহ আমাদেরকে চক্ষু দিয়ে দেখানো ইচ্ছা করলে আমাদের চোখের পাওয়ার ছিনায় নিতে পারেন কি পারেন না? ওই ছেলেটা এখন অন্ধ, এখন সে অন্যের কাছে হাত পাতে। আল্লাহ যে আমাদেরকে অন্যের কাছে হাত পাতাচ্ছেন না, এটা আমাদের জন্য একটা বড় নেয়ামত। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইরা আসেন, যখন তখন আল্লাহ ইচ্ছা করলে আমাদের টাকা পয়সা সম্পদ এগুলো ছিনায় নিয়ে যেতে পারে। এই বাবা কথা বলো না। আমি মোনাজাতের দিকে যাবো, এবার একটু খেয়াল করেন, আওয়াজ কম করেন। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মদিনায় দুর্ভিক্ষ, হঠাৎ করে সিরিয়া থেকে বিশাল একটা কাফেলা আসছে অনেক খাবার নিয়ে। দুর্ভিক্ষে মানুষ খাবার পাচ্ছে না। এখন এই সুযোগে কিছু ব্যবসায়ী, অসাধু ব্যবসায়ী, যারা বিপদের মুহূর্তে গুদামজাত করে, এরপরে দাম বাড়ে যখন তখন ছাড়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই রকমের কিছু অসাধু ব্যবসায়ী, তারা চিন্তা করছে এখন যেহেতু মদিনায় দুর্ভিক্ষ, মালের খুব অভাব, দাম বাড়বে,
এজন্য আমরা ওসমানের কাছ থেকে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা ব্যবসায়ীদের কাছ থেকে একটা দাম দিয়ে ওই মালগুলো কিনে নিয়েছে। এখন বড় বড় ব্যবসায়ীরা ওসমানের কাছে গিয়ে তারা বলতেছে আমি কিনবো, আমি কিনবো, আমার কাছে বিক্রি করেন, আমার কাছে বিক্রি করেন। ওদের উদ্দেশ্য হলো যে দাম বাড়াইয়া তারপরে ছাড়বে। এই যেমন আমাদের দেশে রোজা আসতেছে, এখন দেখবেন দোকানদাররা মালের দাম বাড়ায় দেবে, কথা বলেন ঠিক কিনা? গুদামজাত করতেছে, রমজান মাসে ব্যবসা বেশি করবে। অথচ অমুসলিম রাষ্ট্রেও মুসলমানদের জন্য তারা ছাড় দেয় পণ্যের উপরে, সুবহানাল্লাহ বলেন। রমজান মাসটা আল্লাহর জন্য কামাই, সারা বছর তো 11 মাস তো কামাইছেনি। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ভাই তোমরা কিনবা, তুমি কয় গুণ দিবা? বলে 20% দেব, মানে আপনি যে দামে কিনছেন তার চাইতে 20% বাড়াই দেব। বলছে না, তুমি কত দিবা? 30, তুমি কত দিবা? 40, তুমি কত দিবা? 80, তুমি কত দিবা? 100%। একদম আপনি যা কিনছেন ওর ডাবল দাম দেব। আর কেউ এর চাইতে বাড়াই দিবা। একজনে বলছে যে 200 গুণ বেশি, সুবহানাল্লাহ বলবেন না? ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলছে, না আমি তোমাকেও দেব না। কেউ কি আছো যে 700 গুণ বাড়াইয়া এই পণ্য কিনবা? কেউ কি আছো 700 গুণ বাড়াইয়া এই পণ্য কিনবা? তোরা বলছে আপনার মাথা নষ্ট হয়ে গেছে মনে হয়, 700 গুণ বাড়ায় কি কিসের জন্য কিনবো? বলছে তাহলে তোমরা যাও, আমি একজনের কাছে বিক্রি করব 700 গুণে। সুবহানাল্লাহ বলবেন না? একজনের কাছে বিক্রি করব কয়শো গুণে? 700 গুণে। কি বলছেন আপনারা? কে কিনবে 700 গুণ দিয়া? বলছে কিনবে, একজন কিনবে। তারপরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? উনি ওনার মালগুলো নিয়ে পুরা মদিনায় দুর্ভিক্ষে অসহায় গরিব মানুষের মধ্যে মালগুলো বিলাইয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? ফ্রি দিয়ে দিলেন। ওরা ওই ব্যবসায়ীরা বলতেছে, আপনি তো চরম বোকা, আপনি কি করলেন? আমরা 200 গুণ বাড়াইয়া মাল কিনতে চাইছি, আপনারা আমার কাছে দেন নাই। আর আপনি বললেন 700 গুণে বিক্রি করবেন, অথচ আপনি ফ্রি দিয়ে দিলেন সব। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলে, আল্লাহ পাক কোরআনে বলেন, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। ওসমান বলে, আল্লাহ পাক কোরআনে বলছে, তোমরা যদি 1 টাকা দান করো, 1 টাকার বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন 700 দিব। সুবহানাল্লাহ বলেন। কত দিব? 700 গুণ দিব। আমি আমার সম্পদগুলো দিয়ে দিলাম, আল্লাহর সাথে ব্যবসা করলাম, 700 গুণে আমি বেচা কিনা করলাম। আল্লাহু আকবার। এজন্য মুসলমানরা আমার, এই সম্পদের মালিক আল্লাহ। এগুলো যখন তখন আল্লাহ ছিনাই নিতে পারে। আমাদের যে সম্পদ, এগুলো মইরা গেলে কার কার কাপনের কাপনে আপনারা 1 টাকা 2 টাকার নোট ঢুকাই দিয়েছেন? কেউ থাকলে হাত তোলেন তো দেখি। পৃথিবীর সবচাইতে ধনী মানুষটা মরে গেছে আপনার চোখের সামনে, তার কাপনের কাপনে কোনো পকেট বানাইয়া তার কিছু দিয়ে দিছিলেন? আপনি মরে গেলে কেউ কিছু দিয়ে দিবে? এটা নেওয়া সম্ভব? সম্ভব নাকি? এজন্য আমরা দুনিয়ায় যে ব্যাংকে ডিপোজিট করি, আখিরাতের জন্য, আদালতে মাহশারের জন্য কিছু ডিপোজিট করতে হয়। মরে গেলে তো ডাইরেক্ট টাকা পয়সা নিয়ে যেতে পারবো না, বরং এখানে আল্লাহর সন্তুষ্টির জন্য যা দিয়ে যাব ওগুলোই আখিরাতের ময়দানে আল্লাহ দিবে। আল্লাহ বলে, গোলাম যখন বিপদে পড়ে যাবে, বিপদের মুহূর্তে আমি আল্লাহ তোমার দানটাকে মিজানের পাল্লায় ওজন করে তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দেব। সুবহানাল্লাহ। এবং দানটা সবচাইতে মজবুত ইবাদত। কিয়ামতের ময়দানে মানুষগুলো জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়ায় দাঁড়ায় আফসোস করবে, আর বলবে, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। হে আল্লাহ, আরেকবার দুনিয়ায় পাঠান, দুনিয়ায় যায়া আমরা বেশি বেশি দান সাদাকা করে করে আসব, আপনার জান্নাতে যাওয়ার
দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোরআন বলে না যে তারা সেদিন বলবে না আমরা বেশি বেশি নামাজ পড়ে আসবো, তারা বলবে না বেশি বেশি রোজা রেখে আসবো, কিন্তু সব মানুষগুলো বলবে আমরা বেশি বেশি দান সাদাকা করে আসবো। কারণ আখিরাতের ময়দানে এই মানুষগুলো টের পাবে যে দানের মাধ্যমে সবচাইতে বেশি দূরত্ব জাহান্নাম থেকে বাঁচা যায় আর জান্নাতে ঢোকা যায়। সুবহানাল্লাহ। আল্লাহর সবচাইতে পছন্দের একটা ইবাদতের নাম হলো দান। রাসূল বলে আনফিক তুনফাক, তুমি দান করো আমি দিব, তুমি দাও আমি দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল বলেছে তুমিও দাও আমিও দিব, আমরা দিব এতটুক, আল্লাহ দিবে এতখানি। আমরা দিব আমার ক্ষমতা যতখানি, আর আল্লাহ রিটার্ন দিবে আল্লাহর ক্ষমতা যতখানি। আল্লাহু আকবার। এজন্য প্রিয় ভাইরা আমার, রাত গভীর, আর আমরা লম্বা করব না। এখন আসেন, এই মাহফিলটার একটা উদ্দেশ্য আছে, তার অন্যতম হলো এই যে মসজিদ চমৎকার। এর আগেও আমি এখানে এসেছি, তবে এত বড় মসজিদ ছিল না। কথা বলেন ঠিক কিনা? মসজিদ বেড়েছে। আল্লাহর ঘরে সৌন্দর্য করলে আপনার কি কষ্ট হবে? ক্ষতি হবে? ক্ষতি হবে? অনেক টাকা ঋণ আছে, অনেক টাকা দেনা আছে এই মসজিদের জন্য। আল্লাহর ঘর কত বাড়ি সাজাইলেন নিজের থাকার জন্য, কিন্তু কয়দিন থাকতে পারবেন? কোনো গ্যারান্টি আছে না। কিন্তু আল্লাহর ঘরের সাথে যখন মুআল্লাক হয়, সম্পর্ক হয়, মুআল্লাকুন বিল মসজিদ, রাসূল বলে 7 শ্রেণীর মানুষের জন্য আরশের ছায়ার নিচে জায়গা হবে। তার মধ্যে এক শ্রেণী হলো যারা মসজিদকে ভালোবাসে, মসজিদের সাথে নিজেকে জড়ায়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য যাদের সম্পদ আছে ভাইরা, সম্পদ থাকুক আর না থাকুক, যার যেভাবে আছে, দুনিয়ার কেউ টের না পাইলে একজন টের পাচ্ছে, তিনি কে? এই জন্য আসেন প্রিয় ভাইরা আমার, কিছুই নিয়ে যাওয়া যাবে না। আল্লাহর ঘরটাকে সুন্দর করার জন্য, এই ঘরের বাকি কাজ সম্পূর্ণ করার জন্য আপনি একটু অংশ স্থাপন করেন, এখানে শরীক হয়ে যাবেন। ইনশাআল্লাহ এই মসজিদ জান্নাতে না নিয়ে যাবে না, কারণ মসজিদগুলো জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? মসজিদওয়ালারা মসজিদের সাথে জান্নাতে ঢুকে যাবে। এজন্য আসেন প্রিয় ভাইরা আমার, দুনিয়ার বাড়িঘর সাজাইলেন, তার আগে আল্লাহর ঘরটাকে সাজান। আপনি যদি সহযোগিতা নাও করেন, আমি যদি নাও করি, আল্লাহর ঘর কখনো বেঁধে থাকবে না, আল্লাহর ঘর থেকে থাকে না। কিন্তু আমি যদি একটু সহযোগী হয়ে যাই, আমার লাভ, আখিরাতের জন্য আমার নাজাতের একটু উসিলা হয়ে যাবে। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আসেন, যারা দুনিয়ায় সম্পদশালী হতে চান, সম্পদের মালিক হইতে হইলেও বেশি দান করা লাগে। আপনার 2 টাকা আছে, 1 টাকা দেন, আল্লাহ আপনাকে 2 কোটি টাকার মালিক বানায় দিতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? মানে যা আছে এখান থেকেই দেন, যা আছে এখান থেকেই দেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচাইতে ধনী সাহাবী ছিল। এত ধনী যে তার নামের সাথে গনি যুক্ত হয়ে গেছে। গনি মানে ধনী, গনি মানে কি? ধনী। এত ধনী যে তাকে মানুষ গনি বলে ডাকতো, ওসমানে গনি। সবচাইতে ধনী ছিল। এত ধনী কেমনে হয়েছে জানেন? উনি ধনী হয়েছে সবচাইতে এই কারণে যে উনি বেশি বেশি আল্লাহ রাস্তায় দান করতো। সুবহানাল্লাহ। ওনার একটা প্রিয় গুণ ছিল দান করা। উনি দান না করে থাকতে পারতেন না। একদিন গিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু দোয়া করেন, আমার জন্য কিছু শিখাইয়ে দেন, আমার টাকা পয়সা যেন কমে যায়, এত সম্পদের হিসাব কেমনে দেব? আল্লাহ রাসূলকে, ওসমান তুমি এরপর থেকে দান করা কমায় দিবা। অনেকদিন পরে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার তো সম্পদ কমলোই না, আরো বেড়েই যাচ্ছে। বলছে, ওসমান তুমি কি দান করা কমাইছো? বলছি, ইয়া রাসূলুল্লাহ, এটা পারবো না, এটা আমার গুণ, এটা আমার ভালো লাগে। ইয়া রাসূলুল্লাহ, আমার অন্য কিছু বলেন, দান করা বন্ধ করতে বলবেন না, কারণ দান না করে আমি থাকতে পারি না। আল্লাহ রাসূলকে, ওসমান তুমি দান না করা বন্ধ করলে তো, দান করা বন্ধ না করলে তো তোমার সম্পদও কমবে, কারণ তুমি যত দিবা আল্লাহ তোমাকে রিটার্ন দিবে। তুমি দিবা তোমার মতো, আল্লাহ তোমাকে রিটার্ন দিবে আল্লাহর মতন। আল্লাহু আকবার। এজন্য আসেন, আমরা যে যা পারি, আজকের কেউ এখান থেকে ফিরে যাব না, সবাই ইনশাআল্লাহ আল্লাহর ঘরের জন্য সাধ্য অনুযায়ী দান করব। এই মসজিদের জন্য অনেকেই আছেন সম্পদশালী, যদি কেউ দান করেন, আছে এই রকমের টাকাওয়ালা, 5,000, 10,000, 20,000, এর চাইতেও বেশি দেনেওয়ালা আছেন, 50,000 থাকতে পারেন। আল্লাহ টাইলসের জন্য, জানালা দরজার জন্য একজনের জানালাগুলো দিয়ে দিবেন বা পুরো টাইলস দিবেন, এমন অনেকে আছেন ভাইরা আমার। কত বাসায় লাখ লাখ টাকা দিয়ে বাসার টাইলস করলেন, দামি টাইলসটা আপনি বাসায় নেন, কিচেনে, আপনার ওয়াশরুমে, আপনার গায়ে লাগে না? হ্যাঁ, গায়ে লাগে না? কথা বলেন ঠিক না? আল্লাহর ঘরটা
সকলে গুনাহের জন্য আমরা আল্লাহর কাছে তওবা করি। জি, আর কেউ আছেন দান করবেন? আমরা মোনাজাতে যাব, এই সুযোগ আর পাবেন না ইনশাল্লাহ। সুযোগটা কাজে লাগাই বলে দেন, থাকলে এখনই দোয়া হবে ইনশাল্লাহ। বসে যান, হ্যাঁ বসেন। আর কেউ আছে? আসেন, দিয়ে যান, দিয়ে যান। হ্যাঁ, ওই যে একজন হাত দেবেন নাকি? ওই যে ওই হাত তুলতে চাচ্ছে, বলেন। আস্তে আস্তে তোলেন, কেন তোলেন? হ্যাঁ, একটু একটু তুলছেন ভাই, তুলে ফেলেন, তুলে ফেলেন। বড় মাছ ডুব মারি রয়েছে। 12টা বাজে যাচ্ছে, শেষ করে দেবো। জি, বলেন বলেন, দ্রুত ইনশাল্লাহ। হ্যাঁ, আওয়াজ বন্ধ, আমরা সবাই দোয়ায় চলে যাবো ইনশাল্লাহ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল-আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কথাও নাই। এই দোয়ার সময় কেউ কথা বলবেন না, দোয়ার সময় কেউ কথা বলবেন না, সব কাজ পড়ে করেন, বন্ধ রাখেন এখন। হ্যাঁ, বন্ধ রাখেন, সবাই মোনাজাত শরীক হবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। অবিশাল আকাশের মালিক, বিস্তীর্ণ জমিনের মালিক আল্লাহ, আরশ আযীমের মালিক ও কাবার মালিক ও রব্বুল আলামিন, আমরা কতিপয় গুনাহগার, গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহ আপনার ঘর রব্বুল আলামিন, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মসজিদ আল্লাহ আড়ুয়াপাড়া সাকাফি মসজিদের মধ্যে বসে আল্লাহ তোমার কোরআন সুন্নাহ থেকে কিছুক্ষণ আলোচনা করে শুনে আল্লাহ দানের প্রতিযোগিতা করে আল্লাহ আপনার শাহী দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে রব্বুল আলামিন আমাদের জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দিন রব্বুল আলামিন। আল্লাহ মাহফিল 2 দিন ব্যাপী চলছে, আজকে শেষের দিন। আল্লাহ তাআলা মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই আয়োজন রব্বুল আলামিন। এই মাহফিলে যত আলোচনা হয়েছে, যত ইবাদত বন্দেগী হয়েছে, ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ সবগুলো কবুল করে নিন রব্বুল আলামিন। আল্লাহ তাআলা এই ক্ষুদ্র ক্ষুদ্র নেক আমলের ওসিলায় আমাদের জীবনের পাহাড় পরিমাণ, সাগর পরিমাণ, অগণিত অজস্র জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিন রব্বুল আলামিন। तमाम পৃথিবীতে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে আছে আল্লাহ, প্রত্যেকের কবরের আযাব চিরদিনের জন্য মাফ করে দিন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ খাস করে অত্র এলাকায় যত গোরস্থানে আল্লাহ, অত্র এলাকার যত মানুষ কবরে আছে, প্রত্যেকের কবরের আযাব আপনি মাফ করে দিন রব্বুল আলামিন। আল্লাহ তাআলা খাস করে আমরা জানাত তুলেছি, আমাদের মধ্য থেকে অনেকের জনম দুঃখিনী আম্মা জান, আহারে কত মানুষের মা চলে গেছে আল্লাহ, মাকে আর মা বলে একটাবার ডাক দেওয়ার কোনো সুযোগ নাই। মন চাইলেও মাকে ডাক দেওয়া যায় না, মা মা ডাকতে ডাকতে সারা জীবন পার করলেও মায়ের একটা ডাকের আওয়াজ পাওয়া যায় না। কিন্তু মা যখন ছিল, একবার মা বলে ডাক দেওয়ার সাথে সাথে মা বারবার জিজ্ঞেস করে, বাবা কি হয়েছে বল। কলিজার সবচাইতে প্রিয় মা, এই মায়ের মতো নিঃস্বার্থ ভালোবাসার মানুষ, বাবার মতো নিঃস্বার্থ ভালোবাসার মানুষ। বাবা কত কষ্ট করে সন্তানকে লালন পালন করে, বড় করে। আল্লাহ মা বাবা যার কবরে, ওই মা বাবার কবরের আযাব মাফ করে দেয় আল্লাহ। কোনো মা বাবার কবরে আপনি কষ্ট দিয়েন না আল্লাহ। আমার সাথে যারা হাত তুলেছে, একজন আরো মা বাবার কবরে আপনি কষ্ট দিয়েন না। ওই কবরবাসীরা বড় অসহায়, বড় অসহায়, বড় অসহায়, তাদের কিছু করার থাকে না কবরে। আল্লাহ আল্লাহ আজকের এই মাহফিল কবুল করে আল্লাহ। আপনি আমাদের মা বাবার কবরগুলো মাফ করে দেন, কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দেন আল্লাহ। দাদা দাদি নানা নানি, ফুফা ফুফি, খালা খালু, চাচা চাচি, মামা মামি,
আল্লাহ তাআলা শ্বশুর শাশুড়ির বংশধর, শ্বশুর শাশুড়ি সহ স্ত্রী পরিজন সন্তান ভাই বোন পাড়া প্রতিবেশী আপনজন মহাব্বতের মানুষ দিনী ভাই আল্লাহ যারা যেখানে কবরে আছে প্রত্যেকের কবরের আযাব মাফ করে দেন রব্বুল আলামিন। আমাদের মধ্যে যারা বেঁচে আছে পরিবারের সদস্য স্ত্রী সন্তান মা বাবা যারা বেঁচে আছে সকলকে পরিপূর্ণ সুস্থতার নেয়ামত দান করেন, ঈমানের সাথে হায়াতে বারাকাত দান করেন আল্লাহ রব্বুল আলামিন। প্রত্যেকের মনের নেক মাকাসেদগুলো পুরা করেন আল্লাহ, অভাব অনটন দূর করে দেন আল্লাহ রব্বুল আলামিন। রিজিকের মধ্যে বরকত দান করেন আল্লাহ, দুনিয়ার মানুষের কাছে হাত পাতা না লাগে আল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের ব্যবসা বাণিজ্য, আমার ভাইদের ব্যবসা বাণিজ্য কর্মে চাকরি যে যা কর্মে আছে প্রত্যেকের কর্মের মধ্যে আপনি বারাকাত দান করেন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তাআলা যারা যুবক আছে স্টুডেন্ট আছে মেধা শক্তি বাড়ায়া দেন আল্লাহ, যাদের চাকরি দরকার চাকরি দিয়া দেন আল্লাহ তাআলা। যারা দান করেছে প্রত্যেকের মনের চাওয়াগুলো পুরা করে দেন আল্লাহ। দানের বিনিময় দুনিয়া আখিরাতে আপনি উত্তম উত্তম প্রতিদান দান করিয়েন আল্লাহ রব্বুল আলামিন। এই মসজিদখানাকে আপনি কবুল করে নেন আল্লাহ। এই মসজিদের বাকি কাজগুলো করার জন্য যা লাগে আপনি গায়বীভাবে সাহায্য করেন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তাআলা এই মাহফিলের জন্য যারা যেভাবে শ্রম দিয়েছে বুদ্ধি দিয়েছে এই মসজিদ কমিটি ইমাম সাহেব আমার প্রাণের ভাই শ্রদ্ধেয় ভাই ওসমান ভাই সহ আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই মসজিদের মুসল্লি এলাকাবাসী আল্লাহ তাআলা দূর দূরান্ত থেকে আমার কিছু মহাব্বতের মানুষ আমার মুসল্লি সেই কলেজ মোড় থেকে চলে আসছে আল্লাহ তাআলা। তোমার কোরআনের প্রেমে আমার মা বোনরা অনেকে ছুটে এসেছে আল্লাহ। প্রত্যেককে যারা হাত তুলেছে আল্লাহ একজনকেও আপনি খালি হাতে ফিরাই দেবেন না আল্লাহ। প্রত্যেককে গুনাহ মাফ করাইয়া আল্লাহ নিষ্পাপ বানাইয়া এখান থেকে বাড়ি যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ। প্রত্যেকের মনের চাওয়াগুলো পুরা করে দেন আল্লাহ, প্রত্যেকের দোয়াগুলো কবুল করে নেন রব্বুল আলামিন। আমার ভাইদেরকে হযরতে ওমরের মতো কবুল করে নেন আল্লাহ, হযরত ওসমানের মতন ধনী বানায়া দেন, হযরতে আবু বকরের মতন তাকওয়াবান বানায়া দেন। আমার মা বোনদেরকে আল্লাহ খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকা ফাতিমাতুজ জোহরার মতন কবুল করে নেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি কালিমাতি তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।